আসসালামু আলাইকুম। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হলো সেট ও ব্যঞ্চিত্র। সেট বিভিন্ন টাইপের হতে পারে। এর মধ্যে ফার্স্ট আপনি ধরেন সসীম সেট। সসীম সেট সসীম সেট হলো আপনার যে সেটটা গণনা করা যাবে। যে সেটটা কি গণনা করা যাবে, ধরেন এ বি সি ডি। এই সেটটা কি আমি গণনা করতে পারতেছি, এ বি সি ডি, তাহলে এটা কি একটা সসীম সেট। আবার যদি বলি অসীম সেট, সেট অসীম সেট। অসীম সেটটা হলো এরকম যে সেটটা গণনা করা যাবে না। যেমন আমি বললাম যে এ বি সি ডি বলে ডট 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 দিয়ে দিলাম, মানে পরে কত আছে সেই সেটটা আমি গণনা করতে পারছি না। এই কারণে এটা কি সেট? এটা হলো অসীম সেট। আর সসীম সেট হলো যে সেটটা গণনা করা যাবে। এখন আমি যদি বলি আপনার 8 এর গুণনীয়কের সেট কি সেট? একটা হলো 8 এর গুণনীয়কের সেট। 8 এর গুণনীয়কের সেট, 8 এর গুণনীয়কের সেট। গুণনীয়ক বলতে আমরা কি, গুণনীয়ক বলতে বুঝি যে 8 কে কত কত সংখ্যা দ্বারা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন 8 কে ভাগ করা যায়, 8 কে ভাগ করা যায় 1 দ্বারা ভাগ করা যায়, 8 কে 2 দ্বারা ভাগ করা যায়, 8 কে 4 দ্বারা ভাগ করা যায়, 8 কে 8 দ্বারা ভাগ করা যায়। এর বেশি কিছু দিয়ে সম্ভব না। তার মানে 8 এর গুণনীয়কের সেট কি, 1 2 3 4 আর 1 2 4 8। তার মানে এই সেটটা কি একটা সসীম সেট, আমি গণনা করতে পারতেছি। যদি বলে 7 এর গুণিতকের সেট কত? 7 এর গুণিতকের সেট। গুণিতক বলতে আমরা কি বুঝি? গুণিতক বলতে আমরা বুঝি যে সেটটা, মানে গুণিতক বলতে বুঝি যেমন 7 এর গুণিতক বলতে আমরা বুঝবো 7 এর নামটা। 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এরকম ডট 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 হইতেই থাকবে, তাই না? এটাই না? তাহলে 7 এর গুণিতকের সেটটা কি? এটা একটা অসীম সেট, এটা অসংখ্য পর্যন্ত হতে পারবে। আর 8 এর গুণনীয়কের সেট কি? গুণনীয়ক মানে হলো যে 8 কে কত কত সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর গুণিতক হইল নামতা। 7 এর গুণিতক মানে 7 কে কত দ্বারা গুণ করা যাবে। 7 থেকে 7, 7 দুগুণে 14। যদি বলতাম 8 এর গুণিতকের সেট, তাহলে হয়তো 8 কে 8, 8 দুগুণে 16, 16 দুগুণ এরকম আর কি। 3 8 24, 4 32 এরকম ভাবে হইতো। ঠিক আছে? এই হলো গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্য। এখন এখন আমরা পড়বো ফাঁকা সেট। এখন ফাঁকা সেট বলতে আমরা কি বুঝি? ফাঁকা সেট, ফাঁকা সেট হলো যে সেটের কোনো উপাদান নাই, এটাকে এই ফাই দ্বারা প্রকাশ করা হয়, বা আপনি এটা দিয়ে প্রকাশ করা হয়, এই সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে কোনো উপাদান নেই। তাহলে ফাঁকা সেট হলো যে সেটের কোনো উপাদান নাই, এটাকে এইটা দ্বারা প্রকাশ করা হয়। আর সেট প্রকাশ করা হয় হলো আপনার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে ফাঁকা সেট মানে হলো যে সেটে কোনো উপাদান নাই, ফাই অথবা এটা। ওকে, এখন আসি আমরা উপসেট। এখন আসি আমরা উপসেট। ধরেন আমি একটা সেট বললাম যে 1 আর 2 বললাম, তাহলে 1 আর 2 একটা সেট, তাই না? এখন এই সেটটাকে আমি যদি বলি 1 লিখতে পারবো, 2 লিখতে পারবো, এই সেটটাকে চাইলে আমি যদি ভাঙি আর কি, চাইলে আমি কি লিখতে পারবো, 1 2 লিখতে পারবো। আরেকটা কি, এটা চাইলে ফাঁকা সেটও হইতে পারে। তাহলে এখানে আমি এই 1 2 সেটে কয়টা কয়টা উপাদান পাইলাম? 1 2 3 4টা উপাদান পাইলাম। তাহলে উপসেট হলো যে কোনো সেটের উপাদান, এই উপাদান দিয়ে যতগুলা সেট গঠন করা যায়, এটা হলো উপসেট। যেমন 2টা উপাদান থাকলে আমি কয়টা উপাদান কয়টা উপসেট গঠন করতে পারতেছি? 1 2 3 4। যদি এরকম থাকতো যে 3টা উপাদান, যদি এরকম থাকতো 1 2 3, তাহলে আমি গঠন করতে পারতাম 1 লিখতে পারতাম, 2 লিখতে পারতাম, 3 লিখতে পারতাম, আবার 1 2 লিখতে পারতাম, 1 2 লিখতে পারতাম, আবার 1 3 লিখতে পারতাম, 1 2 1 3, আবার 2 3 লিখতে পারতাম। দেখেন 2 3 লিখতে পারতাম। আবার যদি চিন্তা করি আমরা, প্রথম নিছি একটা একটা করে, পরে নিছি দুইটা দুইটা করে, পরে আবার 3টা নিব, দেখেন 3টা নিতে পারবো। আবার আরেকটা কি বলছিলাম, যে একটা ফাঁকা সেট নেওয়া যায়, তাহলে 1 2 3 4 5 6 7 8। তার মানে আমার যখন 3টা হয় তখন আমার উপসেট হয় 8টা, যখন 2টা উপাদান হয় তখন আমার উপসেট হয় 4টা। এই উপসেট নির্ণয়ের জন্য আমি 2 টু দি পাওয়ার n যদি লিখি তাহলে হয়ে যাবে। দেখেন 2 টু দি পাওয়ার n বলতে n হলো এই উপাদান সংখ্যা। যেমন দেখেন 2 উপাদান কয়টা? 2টা। 2 স্কয়ার, তেমন উপাদান কয়টা হবে? 4টা। এখানে দেখেন কত? 3টা উপাদান। তার মানে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি n এর জায়গায় 3 বসবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা উপাদান। দেখেন এই 8টা উপাদান। তাহলে উপসেট কি?
উপসেট হলো কোনো একটা সেটের উপাদান দিয়ে কতগুলা সেট গঠন করা যাবে, সেটাই হলো তার উপসেট। এখন আরেকটা কোয়েশ্চেন আছে যে প্রকৃত উপসেট কি? যদি বলে প্রকৃত উপসেট, এটা তো উপসেট পড়লাম। প্রকৃত উপসেট হলো প্রকৃত উপসেট, দেখেন প্রকৃত উপসেট উপসেট বলছিলাম কি যে কতগুলো উপসেট মানে উপাদান গঠন। যেমন এটার মধ্যে দেখেন যে আমি যদি বলি 1 2 একটা সেট, এই সেটের আমরা কি কি উপাদান নিতে পারছিলাম? 1 নিতে পারছিলাম, 2 নিতে পারছিলাম, 1 2 নিতে পারছিলাম, আর এটা নিয়েছিলাম পাই, এই 4টা উপাদান নিয়েছিলাম, তাই না? ফাঁকা সেট। এখন এখানে প্রকৃত উপসেট বলতে বুঝবো যে নিজের যে সেটটা আছে এই সেটটা বাদ দিয়ে যে উপসেটগুলো গঠন করা যায়। যেমন প্রকৃত উপসেট কয়টা হবে দেখেন, 1 2 এর উপসেট হচ্ছে 1 2 3টা। যদি থাকতো 1 2 3 1 2 3 আমি কয়টা উপসেট গঠন করতে পারলাম? 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা উপসেট গঠন করতে পারতাম। তাহলে এখানে 1 2 3 ও ছিল, তার মানে প্রকৃত উপসেট হবে 7। উপসেট বললে হবে 1 2 এর 4, আর প্রকৃত উপসেট বললে হবে 3। আর যদি উপসেট 3টা বলে হবে 8, আর যদি বলে প্রকৃত উপসেট তাহলে হবে 7, তাই না? এটা ক্লিয়ার? উপসেট আর প্রকৃত উপসেট ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা বলবো সার্বিক সেট। দেখেন সার্বিক সেট, সার্বিক সেট এটাকে সার্বিক সেট হলো এরকম যে ধরেন আপনার বললাম এ সেট হলো 1 2, বি সেট হলো আপনার 3 4। তার মানে এই দুইটা সেটের মধ্যে কি কি উপাদান আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এই এই যে 4টা উপাদান, এই 4টা উপাদানকে বলা হবে সার্বিক সেট ইউ। ওকে, কোনো আলোচনায় বিবেচিত সকল সেট, সার্বিক সেটের সংজ্ঞাটা হলো কোনো আলোচনা বিবেচিত সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়। দেখেন এই আমি ইউ বললাম 1 2 3 4, এখান থেকে আমি কি কি নিতে পারছি? 1 2 নিতে পারছি, বি তে কি নিতে পারছি? 3 4 নিতে পারছি। আমি চাইলে সি তে নিতে পারতাম, কি নিতে পারতাম? নিতে পারতাম 1 2 3 নিতে পারতাম। তাহলে এই সবগুলো সেটই কি এই সেটটার উপসেট না? ইউ সেটের উপসেটটা সবগুলো সেটই, তাহলে ইউ সেটটা হলো একটা সার্বিক সেট। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, সার্বিক সেট। এরপর আসেন আপনার সংযোগ সেট। কি সেট? সংযোগ সেট। সংযোগ মানে যুক্ত করা, সংযোগ সেট মানে কি যুক্ত করা। আর এটা হলো চ্যাট সেট, এটা হলো সংযোগ সেট, আর এটা হলো চ্যাট সেট। সংযোগ সেট হলো যে ধরেন এ বললাম 1 2, বি বললাম 2 3। সংযোগ সেট বলতে বোঝাবে যে এ এই যে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হবে, এ ইউনিয়ন বি। তার মানে এ ছিল 1 2, ইউনিয়ন বি ছিল হলো 2 3। ইউনিয়ন মানে হলো সব উপাদান নিব যা যা আছে এখানে। দেখেন 1 আছে, 2 আছে, কমনগুলো নিব না, 3 আছে। তার মানে সংযোগ সেট বলতে কি সবগুলো উপাদান নিয়ে যে সেট হয়। আর যদি বলে ছেদ সেট, কি ছেদ সেট, এটারই দেখেন ছেদ সেট যদি বলে তাহলে এ ইকুয়াল টু 1 2 ছিল না, ছেদ হলো এই ইন্টারসেকশন। বি বললাম হলো এ বললাম 1 2, আর বি বললাম হলো 2 3। তাহলে ছেদ সেট হবে এরকম এ ইন্টারসেকশন বি, মানে এটা হলো ইউনিয়ন, এটা হলো কমন। এটা হলো যে এখানে সাধারণ উপাদান কোনটা? 1 2 ইন্টারসেকশন 2 3, এই দুইটার মধ্যে সাধারণ উপাদান মানে কমন উপাদান কোনটা? দেখেন এটার মধ্যে কমন উপাদান কোনটা? 2, তার আনসার হবে 2। আর ইউনিয়ন বলতে কি সবগুলো উপাদান নিব, 1 নিছি, 2 নিছি, 3 নিছি, যা যা আছে সব নিব, রিপিট নিব না আর কি। আর আর ছেদ বা ইন্টারসেকশন বলতে আমরা বুঝবো কমন উপাদান কোনটা। ওকে, ক্লিয়ার না? যদি বলে নিশ্চেদ সেট, নিশ্চেদ সেট, নিশ্চেদ সেট বলতে কি যে এই সেটের কোনো সাধারণ উপাদান থাকবে না। যেমন ধরেন এ বললাম 1 2, বি বললাম 3 4। দেখেন এই এ ইউনিয়ন বি যদি আমি করতে চাই, এ এর মধ্যে ছিল 1 2, আর ইউনিয়ন বি এর মধ্যে কি ছিল 3 4। দেখেন এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই, তার মানে কি সাধারণ কমন উপাদান নাই। কমন উপাদান না থাকলে আমরা কি লিখবো? এটা হলো আমরা লিখবো
যে এটার মধ্যে কোনো ফাঁকা সেট, মানে এটার মধ্যে কোনো কমন উপাদান নাই, এটাকে বলবো আমরা ফাঁকা সেট। মানে নিশ্চিত সেটটা কি, এটার মধ্যে কোনো কমন উপাদান না থাকলে সেটাকে বলা হবে নিশ্চিত সেট, তাই না? ওকে, নিশ্চিত সেট মানে কি কোনো কমন উপাদান নাই। এরপরে আসেন আপনার পূরক সেট। এরপরে আসেন আপনার পূরক সেট। পূরক সেট মানে কি? পূরক সেট হলো আপনার যে একটা সার্বিক সেট যদি থাকে, ধরেন সার্বিক সেট ইউ যদি থাকে 1 2 3 4, সার্বিক সেট ইউ হলো 4, আর আমি বললাম এ ইকুয়াল টু 3 4, এটা বললাম। তাহলে পূরক সেট বলতে হবে যে যে সার্বিক সেট যা থাকবে তা থেকে যে সেটটা দেয়া থাকবে সেটা মাইনাস করব আমরা। দেখেন সার্বিক সেট ছিল 1 2 3 4 আর এ ছিল হলো 3 4, তাহলে পূরক সেট কত হইতেছে? পূরক সেট হলো সার্বিক সেট থেকে যে সেটটা দেয়া থাকবে সেটটা মাইনাস করব। তাহলে 1 2 3 4, তার মানে কমন উপাদান কোনটা? এখানে দেখেন 3 4 মাইনাস হয়ে গেল, মানে প্রথমে যা থাকবে তাই आंसर 1 2। মানে মাইনাস করার নিয়ম কি, যে প্রথম যে উপাদানটা থাকবে এটা থেকে পরেরটা মাইনাস করব। দেখেন প্রথম উপাদানটার সাথে দ্বিতীয় উপাদানটা আমি আগে কমন অংশ চিন্তা করব। প্রথম উপাদানটার সাথে দ্বিতীয় উপাদানের কমন অংশ কি? 3 4, তার মানে 3 4 হচ্ছে না, তার মানে आंसर হবে 1 2। এখন ঘটনাটা হলো যদি এরকম থাকে 3 4 5, তার মানে কমন উপাদান, এখানে কমন উপাদান 3 4, তাহলে এখানে আছে 1 2, এখানে আছে 5, কিন্তু आंसर কিন্তু আমার 5 হবে না। आंसर আমার প্রথম, মাইনাস করলে প্রথমটার উপরে ডিপেন্ড করে, প্রথমটার যে অবশিষ্টগুলো থাকবে সেটাই হলো आंसर। প্রথম যে যা থেকে আমি মাইনাস করব সেটার যে প্রথম উপাদান থাকবে সেটাই আনকমন অংশগুলো আমি লিখব, তাই না? ওকে, দেন আমি যদি বলি এরকম যে এ সেট ছিল হলো 1 2 3 4 আর বি সেট হলো 4 5। আমি যদি বলি এ মাইনাস বি, তার মানে আমি কি করব? এ লিখবো হলো 1 2 3 4, 1 2 3 4 মাইনাস বি কত? 4 5। তাহলে মাইনাসের নিয়ম কি, যে কমন অংশ কোনটা আমি চিন্তা করব। এই 4 অংশ কমন, তার মানে 4 হবে না। आंसर কোনটা হবে? প্রথমে যা থাকবে তাই, এরপরে কি থাকলো আমার দেখার বিষয় না। ওকে, ঠিক আছে। এখন আসে আপনি পাওয়ার সেট। এখন আসেন আপনার পাওয়ার সেট। কি সেট? পাওয়ার সেট। এখন পাওয়ার সেট হলো আপনার, পাওয়ার সেটটা কি? পাওয়ার সেটটা হলো, এখন দেখেন আমি কি বলছিলাম যে এ যদি একটা সেট হয় 1 2, তাহলে আমি কি বললাম? এর উপসেট কয়টা হবে? 1 হবে, 2 হবে, 1 2 হবে, আর এটা কি ফাঁকা সেট হবে। এই চারটা উপসেট হয়। এই তাহলে এ সেটের যদি বলে এ সেটের চারটা উপাদান না, তার মানে এ সেটে পাওয়ার সেট হলো পি অফ এ হলো ইকুয়াল টু কত? 4 লেখা যাবে। তার মানে পাওয়ার সেট হলো যে উপসেট কয়টা আছে, একটা সেটের উপসেট কয়টা আছে এটাই হলো তার পাওয়ার সেট। এখন আমরা বলবো মর্গ্যানস ল। মর্গ্যান, বিজ্ঞানী মর্গ্যান 4টা ল দিছিল, দুইটা বিজ্ঞানী মর্গ্যানের 2টা ল আমরা এখন পড়বো। একটা ল ছিল যে এ ইউনিয়ন বি প্রাইম যদি থাকে সেটা হবে, এটা তো একসাথে এ অথবা এ ইউনিয়ন বি প্রাইম, এটাকে আলাদা লেখা যাবে এ প্রাইম ইন্টারসেকশন হয়ে যাবে। তখন যদি উল্টা ঘটনা থাকে যে এ ইউনিয়নে দেখে যদি ইন্টারসেকশন থাকে, তাহলে এখানে এখানে উল্টা হবে, এই চিহ্নের উল্টা চিহ্ন হবে কিন্তু আলাদা আলাদা হবে। দেখেন এটা আলাদা হয়ে গেছে, বিটা আলাদা হয়ে গেছে, কিন্তু চিহ্নটা উল্টে যায়। এখানে দেখেন এ আর বি একসাথে, এটা আলাদা না, এটা একসাথে না, এটা আলাদা হয়ে গেছে কিন্তু ইন্টারসেকশন হয়ে গেছে। আলাদা হয়ে গেছে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এর উপরে ইন্টারসেকশন, এর উপরে পূরক সেট চলে গেছে, আর বি এর উপরে পূরক সেট চলে গেছে। ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার, আশা করি এটা কোনো সমস্যা না। আমরা অঙ্কতে চলে যাব ডিরেক্ট একটু পরে। এখন আরেকটা হলো আপনার সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি দুইভাবে হয়। একটা সেটের যে আমরা গঠন করি এটা হলো দুইভাবে সেটটা গঠন করা যায়। একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হলো তালিকা পদ্ধতি। একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হলো আপনার তালিকা পদ্ধতি। একটা সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কীরকম, যে এরকম লেখা থাকবে, সরাসরি দেওয়া থাকবে না। যেমন ধরেন পি ইকুয়াল টু এক্স বিলংস টু এক্স, বললো যে এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স এটা হলো যেন বা সাজ দ্যাট এটা হলো স্বাভাবিক সংখ্যা,
হলো এক্স, যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এক্সটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 4 এর গুণিতক, 4 এর গুণিতক কি বলছিলাম, গুণিতক মানে হলো নামতা, গুণিতক মানে কি নামতা, 4 এর গুণিতক বলতে 4, 8, 12 এবং বলে দিল এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 20, মানে বলছে যে একটা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে 4 এর গুণিতক এবং এক্সটা হলো 20 থেকে 20 এর সমান এবং 20 থেকে ছোট, এর নিচেরটা হলো সমান আর এটা হলো 20 থেকে ছোট। তার মানে দেখেন 4 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা হইতে হবে, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এগুলা, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 ডট ডট এগুলা, আর 4 এর গুণিতক মানে কি 4, 8, 12, 16, গুণিতক মানে নামতা 4 এর নামতা, তাহলে দেখেন 20 পর্যন্ত যাবে, আবার 20 এর ছোট হবে, তাহলে 4 এর গুণিতক হলো 4 হইতে পারে, 8 হবে, 12 হবে, 16 হবে, 20 এর ছোট আবার 20 হইতে পারে, 20 হবে, এইটা হলো এটা। দেখেন এইটা ছিল হলো সেট গঠন পদ্ধতি, আর নিচেরটা হলো আপনার তালিকা পদ্ধতি। নিচেরটা কি আপনার, নিচেরটা হলো আপনার, এটাকে আমরা বলতে পারবো তালিকা পদ্ধতিতে আছে জিনিসটা, আর এটা ছিল সেট গঠন পদ্ধতি। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারবো, যখন এভাবে থাকবে এটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি, এটাকে বলবো তালিকা পদ্ধতি। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন বিসিএস বা অন্যান্য পরীক্ষায় আসে। আমরা সরাসরি অঙ্কতে চলে যাই, সরাসরি অঙ্কতে চলে যাব। এর মধ্যে ফার্স্ট যেটা ছিল আপনার 45 বিসিএস যেটা আসছে, 45 বিসিএস, এখানে 45 বিসিএস অঙ্ক থেকে স্টার্ট করব। ওকে, আমরা যে নিয়মগুলো পড়ছি এর মধ্যে আসবে ইনশাল্লাহ, আমরা সবই পড়ব। 45 বিসিএস আসছিল এ সমান সমান এক্স বিলংস টু, এটাকে বলা বিলংস টু এন, এক্স বিলংস টু এন, এন মানে হলো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোনগুলা মানে স্বাভাবিক সংখ্যা, কোনগুলা পজিটিভ নাম্বারগুলা, 1 2, 1.5 হবে না, 1 2 3 4 5 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু এন, পরে বলে দিলে এক্স স্কোয়ার মাইনাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 হলে হলে এ সমান সমান হোয়াট, এখানে এ এর মানটা কত, এখানে এ এর মানটা কত, দেখেন এক্স কিন্তু বলে দিচ্ছে ন্যাচারাল নাম্বার, অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, মানে 1 2 3 4 এগুলোর মধ্যেই হবে। এখন এটা বলছে যে এ ইকুয়াল টু হোয়াট, এখানে 4টা অপশন ছিল, মাইনাস, এখানে আমরা এখন এটা কি করবো, এটা মিডল টার্ম করবো, মিডল টার্ম তো নিয়ম জানেনই, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, বা হয়েছে এক্স মানে 7x প্লাস হবে এটা 5 হলো। ওকে, এটা নিয়ম, মিডল টার্মের নিয়ম পরে বলবো না, ঠিক আছে, দেখ আমি বলা হয়েছে অনেক ভিডিওতে, মিডল টার্ম সবাই পারেন। এটা হলো কি করবেন, এটার সাথে এটা সহগটা গুণ করবেন, সহগ হলো 1, তাহলে 14কে আপনি ভাঙবেন, 7 দুগুণে 14, একটা হবে 7 আর একটা হবে 2, এই 7 আর 2 বসায় দিবেন, এখানে যে মাইনাস চিহ্নটা আছে মাইনাসটা কমন রেখে মাইনাস 7x লিখছি, কিন্তু আমার লাগবে মাইনাস 5x, তাহলে প্লাস 2x মাইনাস করে দিচ্ছি, এই 7 আর 2, তাহলে দেখেন এক্স কমন নিলে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু কত 0, বা এক্স মাইনাস 7 এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এটা বলা যাবে, বা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 7, অথবা এক্স ইকুয়াল টু মাইনাস 2। এখানে আমার দুইটা আনসার পেয়েছি, একটা হলো 7 আর একটা হলো মাইনাস 2, 7 আর একটা মাইনাস 2। এখন বলছে যে এখানে কিন্তু এক্স এর মানটা বলে দিচ্ছিল, এক্সটা একটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, বলছিলাম যে স্বাভাবিক সংখ্যা হলো পজিটিভ নাম্বারগুলো 1 2 3 4 5 এগুলা, তার মানে এই আনসারটা গ্রহণযোগ্য নয়, তার মানে এক্স এর মান কত 7 পেয়েছি, আনসার কত হবে 7।
ক্লিয়ার বুঝতে পারছেন না জিনিসটা? আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পারছেন। 44তম বিসিএস একটা কোয়েশ্চেন আসছিল ইনভার্স ফাংশন, আমরা ফাংশনটা পরে পড়বো। দেখেন 45 বিসিএস গেল। এখন দেখেন আপনি এখানে 45 বিসিএস 43তে কি আসছিল 43, হ্যাঁ 43 বিসিএস এ অনেকগুলো কোয়েশ্চেন আসছিল, 3টা কোয়েশ্চেন আসছিল 43 বিসিএস এ। দেখেন 43 বিসিএস এ কি আসছিল, 43 বিসিএস এ আসছিল x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। এর সমাধান সেট কোনটি? এর সমাধান সেট কোনটি? সমাধান সেট কোনটি? দেখেন এটার সমাধান আমরা নর্মালি করি, ঠিক আছে? নর্মালি এটা সমাধান করে ফেলি, নর্মালি এটার সমাধান আমরা মিডল টার্ম করি, আগে মিডল টার্ম করে ফেলি, বা দুটাই তো x মাইনাস 1, তার মানে লসাগুই হবে x মাইনাস 1, উপরে থাকবে x মাইনাস 2 প্লাস এখানে হবে x মাইনাস x কাটা, এখানে থাকবে 1 মাইনাস 2 এর সাথে এটা গুণ হবে 2x, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হবে 2 ইকুয়াল টু, তাই না? এটা বুঝেন, এটা বুঝেন সমাধান মানে মিডল টার্ম করছি, সরি লসাগু করছি। x মাইনাস 1 কি আপনার সমস্যা হয়েছে? আচ্ছা আরো সহজভাবে ভেঙে বলি, যান সহজভাবে ভেঙে বলতেছি। আর এটা নিচে একটু 1 আছে, লসাগু কত x মাইনাস 1, তাই না? x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 এটা হলো 1, লসাগু x মাইনাস 1। এখানে থাকবে হলো দেখেন এটা কাটা, এটার সাথে নিচেরটার সাথে হরের সাথে সম্পর্ক হলো ভাগ, x মাইনাস 1 ভাগ করলে হবে 1, উপরেরটা থেকে যাবে। এখানেও ভাগ করলে হবে 1, উপরেরটা থেকে যাবে, তাই তো? এর মাইনাস নিচেরটার সাথে 1 ভাগ করলে কি হবে, এটা থেকে যাবে, এটার সাথে উপরেরটা কি গুণ সম্পর্ক, তার মানে 2 বাই x মাইনাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছেন না? এখন x মাইনাস 1 এখানে হবে x মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0, বা এখানে দেখেন এখানে x থেকে মাইনাস 2x চলে গেলে হবে মাইনাস x মাইনাস 2 প্লাস 2 কাটা মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু, দেখেন এটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে হবে 0। নিলে কি হবে? সমাধান কি ঠিক হয়েছে? x মাইনাস 2 1 x 2 x মাইনাস 2 থাকবে প্লাস 1 থাকবে মাইনাস 2x প্লাস 2, এখানে দেখেন বা মাইনাস x ইকুয়াল টু মাইনাস 1 x ইকুয়াল টু 1 হইতেছে, x ইকুয়াল টু 1 আনসার হচ্ছে, কিন্তু ঠিক আছে কি x মাইনাস 2 বাই x মাইনাস 1 1 বাই x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 লসাগু x মাইনাস 2 থাকে, প্লাস এখানে থাকবে এটা কাটা 1 থাকবে মাইনাস 2 x মাইনাস 1 মাইনাস 2x প্লাস 2 হয়ে যাচ্ছে, এটা কাটা, এখানে তো সমাধান 1ই আসতেছে, ঠিক আছে? তাহলে এটা সমাধান সেট হলো 1, কিন্তু আনসার এমন আমি হয়তোবা এটা তুলতে ভুল করছি হয়তোবা, ঠিক আছে? ওকে, এটা আমি নেক্সট দেখাচ্ছি যদি আমার এটা সমস্যা ছিল কিনা। ওকে, দেখেন আরেকটা কোয়েশ্চেন আসছিল যে a equal to x belongs to natural number, one natural number, এটা বলে দিচ্ছে হলো আপনার, বলছে যে এটা 2x 8, এর মানটা দেওয়া ছিল এটা, ওকে। বিতে বলা ছিল হলো আপনার x belongs to natural number, x টা বলছে বিজুর, আবার x ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, x টা আবার বিজুর, এবং x গ্রেটার দ্যান অর ইকুয়াল 9, বলছে যে a
এটা সমান সমান কত, এ ইন্টারসেকশন মানে কমন অংশটা কত, এ আর বি এর কমন অংশ কত। এর মধ্যে 4টা অপশান ছিল, এ আর বি এর কমন অংশ কোনটা বলছে, 3 5 8, 3 5 8, খতে ছিল হলো আপনার 4 5 7, গতে ছিল হলো আপনার 3 4 5, আর গতে ছিল হলো আপনার 3 5 7। এই 4টা অপশন ছিল, বলছে যে এ আর বি এর কমন অংশ কোনটা, এ আর বি এর কমন অংশ কোনটা। এখন দেখেন এটা আমরা চিন্তা করি, এটা যদি এক্স ন্যাচারাল নাম্বার বলে দিছে, এক্সটা কি নাম্বার, ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3। এটা আবার বলছে যে এক্স এর মানটা হলো 8 এর থেকে ছোট এবং সমান এবং 2 থেকে বড়। মানে 2 থেকে বড় কি মান আছে, 3 আছে, ন্যাচারাল নাম্বার 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, আবার 8 থেকে ছোট আবার 8 এর সমানও হইতে পারে, মানে 8ও আছে, তাই না? ওকে, বিতে দেখেন কি আছে, বিতে বলছে ন্যাচারাল নাম্বার ঠিক আছে, বলছে এক্সটা হবে বিজুর, এখানে কিন্তু বিজুরের কথা বলে নাই, বিজুর এখানে এক্সটা হবে বিজুর, আবার বিজুরটা হবে 9 থেকে ছোট এবং 9 এর সমান। দেখেন বিজুর সংখ্যা কি 1 হইতে পারবে, এনে বলে নাই তো 2 থেকে ছোট বা এরকম, বলছে যে 9 থেকে ছোট। ওকে, 9 থেকে ছোট নাম্বার ন্যাচারাল নাম্বার কি 1 3, বিজুর বলছে যেহেতু 1 3 জোড়গুলো হবে না, 5 7, 9 থেকে ছোট এবং 9 এর সমান 9। এখন বলছে এ আর বি এর কমন অংশ কোনটা, এ আর বি এর কমন অংশ কোনটা দেখেন, এতে কি আছে কমন অংশ, 3 আছে কমন, 5 আছে কমন, 7 আছে কমন, তার মানে 3 5 7 হলো এ আর বি এর কমন, 3 5 7ই হলো এ আর বি এর মধ্যে কমন অংশ। বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছেন। তাহলে বিশেষ আরেকটা কোয়েশ্চেন আসছিল, সেটা ছিল এ এবং বি দুটি ঘটনা, এ এবং বি দুটি ঘটনা, এটা প্রবাবিলিটির মধ্যে আছে, এ এবং বি দুটি ঘটনা যেন পি অফ এ ইকুয়াল টু হাফ, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হলো 3/4। আরেকটা দিয়ে আছে পি অফ বি সিতে হলো কমপ্লিমেন্ট মানে পূরক সেট, কমপ্লিমেন্ট দেওয়া আছে হলো 5/8। বলছে যে পি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সমান সমান কত, পি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সমান সমান হলো কত। এখন এখানে 4টা অপশন দেওয়া ছিল, 4টা অপশনের মধ্যে ছিল 1/8, 1/6, 1/4, 1/2। ওকে, এখন দেখেন অপশনগুলো কি ছিল, এতে ছিল 1/8, পরে ছিল 1/6, 1/4, আর এটা হলো হাফ, এই 4টা অপশন ছিল। এখন দেখেন এখানে এখানে পূরক সেট, পূরক সেটে আমরা মর্গান লো পড়ছিলাম না, মর্গান এরকম একটা লো পড়ছিলাম যে যদি এ কমপ্লিমেন্ট বলতে তো সি মানে কি এইরকম কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এরকম মর্গান লো পড়ছিলাম, যদি এইভাবে থাকে আনসারটা হবে হলো আলাদা আলাদা আছে না, তাহলে জিনিসটা ছিল কিভাবে একসাথে, এটা ছিল এটা ইন্টারসেকশন, তাহলে আমার এখানে হবে একসাথে উল্টা, এটাই তো মর্গান লো পড়ছিলাম, যদি আলাদা আলাদা প্রাইম থাকে তাহলে একসাথে হবে, কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আলাদা আলাদা প্রাইম আছে, এটা একসাথে দিলে কি হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে ইউনিয়ন। ওকে, তার মানে এইটা নির্ণয় করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে, পি তো সামনে দিয়েছে, এটা নির্ণয় করতে বলছে, তাহলে আমার এটা লাগবে, তার মানে এ ইউ বি প্রাইম, দেখেন এ ইউ বি প্রাইম আছে কিনা, এ ইউ বি প্রাইম নাই, এ ইউ বি আছে, এ ইউ বি, পি অফ এ ইউ বি। এটা প্রাইম নির্ণয় করার সূত্র কি বলছিলাম, যে আমরা বলছিলাম না প্রাইম নির্ণয় করার জন্য আমরা কি করব, যে এই প্রাইমটা আমরা নির্ণয় করব কিভাবে, যে পূরক সেট থেকে আমরা মাইনাস করে দিব, মানে সার্বিক সেট যেটা আছে এটা থেকে মাইনাস করে দিব, তাহলে তো আমরা প্রাইম থাকলে আমরা কি করব সার্বিক সেট থেকে মাইনাস করব। এখন দেখেন পি অফ, এটা তো আসলে প্রবাবিলিটি ঘটনা বলে দিছে, প্রবাবিলিটির অঙ্ক, এখানে আসলে টোটাল ঘটনা 1 হইতে পারতো, তার মানে পি অফ এ ইউ বি, আমি যদি পি অফ এ ইউ বি প্রাইম নির্ণয় করতে চাই, মানে এই ঘটনাটা হলো 1 মাইনাস পি অফ এ ইউ বি, ঘটনাটা হলো এরকম, সরি পি ইউনিয়ন বি,
তাহলে 1 থেকে আমি যদি মাইনাস করে দেই তাহলেই পূরক সেটটা শেষ হয়ে যাবে। আর এমনি আমরা পূরক সেটের ক্ষেত্রে কী বলছিলাম, সার্বিক সেট থেকে মাইনাস করবো। সার্বিক সেট বলতে ইউনিয়ন ছিল, যেটা যেহেতু প্রবাবিলিটির অঙ্ক, তার মানে প্রবাবিলিটি টোটাল ঘটনা হলো 1, এখানে 1 থেকে মাইনাস করছি। দেখেন 1 মাইনাস 3/4 লসাগু কত 4, 4 মাইনাস 3 মানে 1/4 হলো আনসার। এটা হলো প্রবাবিলিটির অঙ্ক। এখন দেখেন এটা তো আমরা জানি, মর্গান লতে আমরা জানি না এটা, যে এটা হলো আলাদা আলাদাভাবে কি পূরক সেট আছে। পরীক্ষা আসছিল কমপ্লিমেন্ট মানে পূরক, আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি। আলাদা আলাদাভাবে পূরক ছিল, এটাকে একসাথে পূরক করা যাবে, তাহলে কি করতে হয়, এই যে ইন্টারসেকশন ছিল এটাকে ইউনিয়ন করে দিলাম। আর এই প্রাইম ভাঙার এই প্রবাবিলিটির ক্ষেত্রে প্রাইমটা নির্ণয় করার জন্য 1 মাইনাস যদি এটা মাইনাস করে দিই তাহলে এটা আমার হয়ে যায়, তাই না? 1 মাইনাস পি অফ এ ইউ বি করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এটার মাধ্যমে আমি জানি পি অফ এ ইউ বি এর মাধ্যমে জানি 3/4 এই 3/4 এই 1/4 আনসার। বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে পরে ওকে বলেন, আমি আবার সুন্দর করে দিব। এখন দেখেন 40তম বিসিএসে আসছিল যে এরকম, যে 40তম বিসিএসে আসছিল যে পি ইকুয়াল টু পি সমান সমান n belongs to n, n belongs to n 12 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক তো বুঝেন, 12 এর গুণনীয়ক সমূহ মানে 12কে কত কত দ্বারা ভাগ করা যায়। কিউ সমান সমান হলো x, যেন x 3 এর গুণিতক, x যেন x, এটাকে বলে দিচ্ছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে কি, 3 এর নামতা, গুণিতক মানে হলো নামতা, 3 এর গুণিতক। এখানে আরেকটা বলে দিচ্ছে এবং 3 এর গুণিতক, ঠিক আছে, কিন্তু এটা 12 থেকে, এটা 3 এর গুণিতক এবং এটা 12 থেকে ছোট এবং 12 এর সমান। তাহলে p মাইনাস কিউ ইকুয়াল টু কত? p মাইনাস কিউ ইকুয়াল টু হোয়াট? এই p এর মানটা থেকে q এর মানটা মাইনাস করলে হোয়াট হবে? এখানে আনসার দেওয়া ছিল, এরকম যে 1 2 4, আরেকটা দেওয়া ছিল হলো আপনার 1 3 4, এটা ছিল আপনার 1 3 6, 1 2 6, এই 4টা আনসার দেওয়া ছিল, 4টার মধ্যে p মাইনাস কি। এখন দেখেন p আমরা নির্ণয় করব, p সমান সমান কত হবে? হচ্ছে n বিলংস টু n, বলছে n বিলংস টু n হলো 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক, এখানে আর কোনো অপশন নাই, বলছে যে nটা n এর মধ্যে আছে, 12 এর গুণনীয়ক বলতে কি বুঝি আমরা, 12কে কত কত দ্বারা ভাগ করা যায়। 12কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা যায় না, 6 দ্বারা ভাগ করা যায়, 12কে 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে 12 এর গুণনীয়ক হলো এটা। আর কিউ বলছে হলে কি হলো, এক্স বিলংস টু এক্স, যেন 3 এর গুণিতক। 3 এর গুণিতক কোনগুলা? 3 এর গুণিতক হলো 3 এর নামতা আর কি, 3 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। এখন এটা বলছে 3 এর গুণিতক তো অসংখ্য পর্যন্ত, কিন্তু বলছে, এটা বলে দিচ্ছে 12 এর ছোট কিন্তু 12 এর সমান, 12 এর ছোট, 12 এর ছোট এবং 12 এর সমান। দেখেন 12 এর গুণনীয়ক 3 6 9 12, আমি যদি পরেরটা দিই 15 হবে, হবে না, তার মানে 12 পর্যন্তই। বলছে 12 এর সমান অথবা 12 এর নিচে, এইগুলা। এখন বলছে পি মাইনাস কিউ কত? মাইনাস করার নিয়ম কি বলছিলাম, যে এটা থেকে এটা মাইনাস করবো যখন, আমি দেখবো যে এটার মধ্যে পিটা প্রথম লিখবো। প্রথম ছিল 1 2 3 4 6 12, মাইনাস হলো 3 6 9 12। তাই আমি দেখবো কমন অংশ কোনটা, 3 কমন মাইনাস, 6 কমন মাইনাস, 12 কমন মাইনাস। এখানে থাকে কত, 1 আছে 2 আছে 1 আছে 2 আছে আর 4 আছে, এটাই আনসার। পরে কি থাকলো না থাকলো এটা দেখার বিষয় না, মাইনাসের ক্ষেত্রে প্রথমটা বাদ যাওয়ার পরে যা অবশিষ্ট থাকবে এটাই আনসার। তাহলে 1 2 4 হলো আনসার। ক্লিয়ার? 40তম বিসিএসে আসছিল এটা। এবার এখানে আপনার 39 বিসিএসে আসছিল, 39 বিসিএসে আসছিল হলো আপনার সি ইকুয়াল টু এক্স, যেন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা,
ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে, এবং এটা হলো এক্স স্কোয়ারটা হলো 18 থেকে ছোট। এক্স স্কোয়ারটা কি 18 থেকে ছোট বলছে। এই যে সি এর উপাদানগুলো কি, সি এর উপাদানগুলো হলো কি, হোয়াট, সি এর উপাদানগুলো কি। এখন দেখেন একজনে বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারবে না। -1, -2, -3, -4, -5, এই ডট এগুলো তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু আবার বলে দিচ্ছে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এটার মান হলো 18 থেকে ছোট। এক্স স্কোয়ারের মানটা কত, 18 থেকে ছোট। এখন দেখেন আমি বললাম যে এইগুলো হইতে পারবে, ডট ডট হইতে পারবে। এখন দেখেন আমি বসাই, -1 বসাইলাম, -1 বসাইলে কত হয়, 1 হয় না। 1 18 থেকে ছোট, ঠিক আছে। বলছে -2 বসানোর জন্য, -2 বসাই, এটা কত হয় 4, 18 থেকে ছোট, ওকে ফাইন। -3 বসাইলে কত 9, এটাও কি 18 থেকে ছোট। আমি যদি -4 বসাই তাহলে কত হবে 16, 16টাও কি 18 থেকে ছোট। আমি যদি -5 বসাই তাহলে কি হবে 25, 25টাকে 18 থেকে ছোট না, তার মানে এটা হবে না। তার মানে আমি এখানে 4টা মান বসাইতে পারতেছি, -1, -2, -3, -4। তাহলে সি এর উপাদানগুলো কি কি, -1, -2, -3, -4। এই সি এর উপাদান হলো এই 4টা উপাদান। পরীক্ষা হলে আসলে এই মাইনাস উপাদানগুলোর মান দেওয়া ছিল না, পরীক্ষা হলে উপাদানগুলো এরকম দেওয়া ছিল 1 2 3 4 এরকম দেওয়া ছিল যে 1 2 3 5 একটা দেওয়া ছিল, আরেকটা দেওয়া ছিল হলো 1 3 5 7, আরেকটা দেওয়া ছিল হলো আপনার 2 4 6 8, আরেকটা দেওয়া ছিল হলো আপনার 1 2 3 4। দেখেন এটা ভুল করছিল, আনসার হবে -1 -2 -3 -4, এটাই হবে আনসার। আর কি মিস্টেক হয়েছিল, এটা 1 2 3 4 হয়েছিল আনসার। ওকে 39 বিসিএস। এখন আসেন আপনি 38 বিসিএস আসেন। 38 সবই এই টাইপের অঙ্ক আসবে দেখবেন। 38 বিসিএস, 38 বিসিএস আসছিল হলো আপনার যে এ সমান সমান এক্স, যেন এক্স, এটা বলছে ফিবোনাকি সংখ্যা। এই সংখ্যাটা হলো একটা ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যাটা হলো আপনার একজনের ফিবোনাকি সংখ্যা, এবং এক্স স্কোয়ার বলে দিচ্ছে 64 হলে যদি হয় তাহলে পি অফ এ এর উপাদান কয়টা, পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা। বলছে যে পি অফ এ এর উপাদান কয়টি, পাওয়ার সেট আর কি, উপাদান কয়টি। এখন উপাদান কয়টি এখানে বলছে 128 32 64 256। 128 64 32 আর এটা হলো 256। বলছে পি অফ এর উপাদান কয়টা। ফিবোনাকি সংখ্যাটা হলো এটা এরকম যে 0 থেকে শুরু করবেন, দেখেন 0 1 লিখবেন, 0 1 যোগ করলে কত হবে 1, আবার দেখেন 1 1 যোগ করলে কত হবে 2, আবার দেখেন 1 2 যোগ করলে কত হবে 3, আবার 2 3 যোগ করলে কত হবে 5, আবার 5 3 যোগ করলে কত হবে 8, 5 8 যোগ করলে কত হবে 13, 13 8 যোগ করলে কত হবে 21, এভাবে চলতে থাকবে। ফিবোনাকি সংখ্যাটা হলো এটা। এখন এটা আবার একটা লিমিট আছে, বলছে যে এই এক্স স্কোয়ার মানে এখানে এই এক্স এর মানটা আপনি দেখেন, এক্স এর মানটা যদি আপনি কোনগুলো 0 বসাইতে পারবেন, দেখেন 0 বসাইতে পারবেন, এটা অবশ্যই 0 থেকে ছোট হয়। 1 বসাইতে পারবেন, 1টা কি হবে 5 বসাইতে পারবেন, দেখেন 1 বসাইতে পারবেন, 2 বসাইতে পারবেন, 3 বসাইতে পারবেন, 5 বসাইতে পারবেন। 5 বসাইলে হয় দেখেন কি, 5 বসাইলে হবে 5 স্কোয়ার, দেখেন 5 স্কোয়ার মানে 25, অবশ্যই 64 থেকে ছোট। 5 বসাইতে পারতেছেন, 8 বসাইতে পারছেন, দেখেন 8 বসাইলে কি হবে 8 স্কোয়ার, এখানে যদি 8 বসাই তাহলে হবে 8 স্কোয়ার। 8 স্কোয়ার কি 64 থেকে ছোট না, তার মানে আমি 8 বসাইতে পারতেছি না। তার মানে এই সংখ্যাগুলো আমি বসাইলে 64 থেকে ছোট হবে। এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে তো আবার সেম সংখ্যা আছে, সেটের ক্ষেত্রে তো আর সেম সংখ্যাটা নেওয়া যায় না। তাহলে উপাদান কয়টা আছে, 5টা হবে, 1 2 3 4 5, উপাদান হলো 5টা।
উপাদান যদি 5টা হয় তাহলে আমার পাওয়ার অফ এ কয়টা হবে? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 আনসার। বুঝতে পারছেন কি? সেটের ক্ষেত্রে তো আমরা কমন জিনিস নেই না, 0 1 মানে 1 বসাইতে পারতেছি, 0 বসাইতে পারতেছি। আমি আবার একটু ভেঙে বলি, ফিবোনাকি সংখ্যাটা হলো এরকম যে প্রথম 0 দিলাম 1 দিলাম, দেখেন 0 আর 1 কত যোগ করলে কত হবে? 1, মানে দুইটা সংখ্যা যোগ করে দেবো, 0 আর 1 দিলাম হলো 1, আবার দেখেন এই 1 1 যোগ করেন 2 হলো, 1 2 যোগ করলে হলো 3। ফিবোনাকি সংখ্যাটা হলো এভাবে যোগ 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 করে যাইতে থাকবো একটা একটা করে। তাহলে এখানে আমি আরও অনেক সংখ্যা হবে, কিন্তু এখানে বলে দিচ্ছে সংখ্যাটা হলো 64 থেকে বড়, 64 থেকে ছোট। দেখেন আমি 2 বসাইলে 1 বসাইলে হচ্ছে, 0 বসাইলে হচ্ছে ছোট, 5 বসাইলে হচ্ছে ছোট, যেমন 5 বসাইলে 5 স্কোয়ার 64। দেখেন মানে 25 হলো 64 থেকে ছোট, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি পরের সংখ্যাটা যদি 8 বসাই যদি, তাহলে 8 স্কোয়ার হয়ে যাবে 64, তার মানে 64 থেকে 64 ছোট, এটা হবে না আনসার। তার মানে 5 পর্যন্ত আনসার হবে। এই 5 পর্যন্ত আমি উপাদানগুলো বসাইতে পারবো। কয়টা? 1টা 2টা 3টা, 1 তো ডাবল, তাহলে আমি একটা বসাবো, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে ভিতরে আমার পি এর ভিতরে আমার উপাদান সংখ্যা হবে 5টা, 1 2 এরকম উপাদান হবে, 0 1 2 3 5, 5টা উপাদান হবে না? এরকম ভাবে আলাদা আলাদাভাবে কয়টা উপসেট গঠন করা যাবে? আমি বলছিলাম না, পি অফ এ হলো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার n হলো 2 টু দি পাওয়ার 5, এই কারণে গঠন করা যাবে 32টা। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। 38 গেল। এবার আসেন আপনি, প্রত্যেকটা বিসিএসসি এটার কোয়েশনগুলো আসে। এখানে দেখেন 37-এ আসছিল একটা, ওকে 37টা দেখেন, 37-এ কি আসছিল? 37-এ আসছিল হলো এ সমান সমান, বলে দিছে এ সমান সমান এক্স, এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? যেগুলো 1 2 3 4, এগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এক্স স্কোয়ারটা হলো 25 থেকে ছোট। বি বলে দিছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তো বুঝেন যেগুলাকে মৌলিক সংখ্যা, এবং এটাও এক্স স্কোয়ার থেকে ছোট। এবং সি বলে দিছে এক্স মৌলিক সংখ্যা, ঠিক আছে, এক্স আগেরটার মতো মৌলিক সংখ্যা, কিন্তু এটা বলছে যে এক্স স্কোয়ার অবশ্যই 25, এক্স স্কোয়ার সমান সমান হলো 25। মানে বলছে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান হলো কত? এখানে 4টা অপশন ছিল, 1 2 3 4, 2 3 4, 1 2 3 4, এটা হলো একটা, 2 3 4, এটা হলো আরেকটা, আর এটা হলো 2 3 4 5, এটা হলো একটা, এটা হলো ফাঁকা সেট। এই 4টা অপশন ছিল। এখন আমরা সবগুলা বের করতে হবে। দেখেন এ সমান সমান কি হবে, এটা আমরা আগে বের করি। এ সমান সমান কি হবে এটা বের করি, আলাদাভাবে প্রত্যেকটা বের করি। এ সমান সমান কি হবে? দেখেন এ বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5, এগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে, দেখেন এই সংখ্যাগুলো হইতে পারবে 1 2 3 4 5, এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে বলছে যে এক্স, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এক্স এর মানটা যদি আমরা বসাই তাহলে এটা অবশ্যই 25 থেকে ছোট হইতে হবে। দেখেন আমি যদি 1 বসাই, 1 বসাইলে এটা 25 থেকে ছোট হবে, 2 বসাইলেও এটা 25 থেকে ছোট হবে, 3 বসাইলেও এটা 25 থেকে ছোট হবে, 4 বসাইলেও এটা 25 থেকে ছোট হবে, কারণ 16। 5 বসাইলে কি এটা 25 থেকে ছোট হবে? 5 বসাইলে 25 কি 25 থেকে বড় না? তার মানে 4 পর্যন্ত। আমার এখানে এর আনসারটা হলো আমার 1 2 3 4। বুঝতে পারছেন না? ওকে, বি এর ক্ষেত্রে দেখেন বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? 2 3 5 7, যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না আর কি, 5 7 11 ডট আরো অনেক কিছু আছে। বলছে অবশ্যই 25 থেকে ছোট। দেখেন 25 থেকে ছোট আমি যদি বসাইতে চাই, আমি 2 বসাইতে পারবো 25 থেকে ছোট, 3 বসাইতে পারবো আমি 25 থেকে ছোট, 4 বসাইতে পারবো আমি, 4 তো নাই, 5 বসাইতে পারবো, 5 কি বসাইতে পারবো আমি, 5 কি 25 থেকে ছোট না, এটা 25 থেকে ছোট না। তার মানে আমার এখানে আনসার হলো 2 আর 3। তাহলে বি এর ক্ষেত্রে আমি আনসার পাইছিলাম হলো 2 আর 3। এ এর ক্ষেত্রে আমি আনসার পাইছি হলো 1 2 3 4, আর বি এর ক্ষেত্রে আমি আনসার পাইছি হলো 2 3। আর সি এর ক্ষেত্রে দেখেন, সি এর ক্ষেত্রে আপনার বলছে এক্স
যেন এক্স মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যাটা বলছে যে এক্স স্কোয়ারটা বলছে 25-এর সমান। দেখেন 25-এর সমান না, মৌলিক সংখ্যা তো এইগুলাই। তাহলে 25-এর সমান, দেখেন 25-এর সমান কোনগুলো হয়, আমি যদি 3 বসাই তাহলে 3 হচ্ছে হলো 9, তার মানে 25 সমান হচ্ছে না। 4 বসা 5 বসালে কত হবে, দেখেন আমি যদি 5 বসাই তাহলে 5 স্কোয়ার 25 সমান সমান 25, তার মানে 25 এক্স এর মান কোনটা বসাইলে 25 সমান হবে, 5 বসাইলে হবে। সি এর ক্ষেত্রে আনসার হলো আমার 5। এ এর ক্ষেত্রে আনসার 1 2 3 4। বলছে যে এইটা কত, এ প্রাইম বি, সরি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত, এ কত, এ হলো আপনার 1 2 3 4 বসাইলাম, ইন্টারসেকশন বি কত, বি হলো আপনার 2 3 বসাইলাম, সি কত, ইন্টারসেকশন হলো আপনার কত 5। দেখেন কোনোটার মধ্যে কমন অংশ নাই, এই দুইটার মধ্যে আমি যদি চিন্তা করি, এই দুইটার মধ্যে কমন অংশ হ্যাঁ আছে, দুইটার মধ্যে কমন অংশ হলো 2 3, ওকে 2 3 কমন হলো, আবার আবার কি ইন্টারসেকশন 5। দেখেন এই দুইটার মধ্যে কি কমন অংশ নাই, মানে আলটিমেটলি এটা আনসার হলো ফাঁকা সেট। এটা সরাসরি করা যায়, কোনোটার সাথে যদি কমন দেখেন, এটা এটা তিনটার মধ্যে দেখবো যে কোনো কমন অংশ আছে কিনা, নাই, মানে আলটিমেটলি এটা ফাঁকা সেট আনসার। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা গেল এটা। তাহলে 37তম বিসিএস গেল। 37তম বিসিএস গেল, এখন 36তম বিসিএস। এখন হলো 36তম বিসিএস। 36তম বিসিএস আসছিল এ এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এক যেন এক্স কি মৌলিক সংখ্যা, এবং এক্স বলছে যে মৌলিক সংখ্যা দুইটা অপশন আর কি, এখানে দুইটা, একটা হলো মৌলিক সংখ্যা হইতে হবে এবং এটা কি হবে, অবশ্যই 5 থেকে ছোট হইতে হবে এবং 5 এর সমান হইতে হবে। ওকে, বলছে পি অফ এ এর সদস্য সংখ্যা কত, মানে পাওয়ার অফ এ সমান সমান কত। এখানে অপশন দেওয়া ছিল হলো 8 7 0 3 8 7 0 3, এই চারটা অপশন দেওয়া ছিল। এখন দেখেন এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো একটু আগে বলছিলাম যে মৌলিক সংখ্যা ছিল হলো আমার যে 2 3 5 7 ডট 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 11 ডট ডট মৌলিক সংখ্যা। বলছে মৌলিক সংখ্যা, ঠিক আছে, অপশন এখানে দুইটা কন্ডিশন দুইটা দেওয়া আছে। বলছে যে এই সংখ্যাটা 5 এর সমান এবং 5 থেকে ছোট। দেখেন 5 এর সমান এবং 5 থেকে ছোট, 5ও হইতে পারে 5 থেকে ছোট, কয়টা 2 3 5, তার মানে এ পাইছি আমি 2 3 5, এ কত পাইছি আমি 2 3 5। বলছে যে পি অফ এ কত, মানে পাওয়ার পি অফ এ, আমি বলছিলাম না পি অফ এ মানে কি, পি অফ এ মানে কি বলছিলাম যে এখানে পাওয়ার অফ এ মানে এটার উপসেট কয়টা হইতে পারে। দেখেন 3টা থাকলে উপসেট হইতে পারে আমার 8টা, এটা আমরা জানি যে এটা বলছিলাম যে 2 টু দি পাওয়ার n, মানে 2 এর উপরে 3টা উপাদান দিয়ে দিব, তাহলে কয়টা, তাহলে এখানে আমার পাওয়ার অফ এ হবে 8টা। যদি 4টা উপাদান থাকতো তাহলে আমি 2 টু দি পাওয়ার 4, তাহলে 16টা হইতো। তার মানে এখানে কি 3টা আছে, তার মানে 2 টু দি পাওয়ার 3 সমান সমান কত 8, তাহলে আনসার হলো আমার 8। 36তম বিসিএস গেল। এখন আমরা বলবো যে এখন আমরা বলবো হলো 36 গেল 36। এখন দেখেন 32তম বিসিএস একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হলো এ ইকুয়াল টু ছিল, এ ইকুয়াল টু কি ছিল, এ ইকুয়াল টু ছিল এক্স বিলংস টু এন, এন মানে কি ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। এটা এক্স স্কোয়ার গ্রেটার দেন 8 এবং এক্স কিউব লেস দেন 30। বলছে যে এক্স এটা হলো ন্যাচারাল নাম্বার, কিন্তু এই ন্যাচারাল নাম্বারটা একটা বলছে 8 থেকে বড় আর একটা বলছে 30 থেকে ছোট, দুইটা হইতে হবে। তাহলে এক্স এর সঠিক মান কোনটা, এক্স এর সঠিক মান কোনটি, এক্স এর সঠিক মান কোনটি। এখন দেখেন সঠিক মান চারটা দেয়, 2 3 4 5, এই চারটা অপশন দেওয়া আছে 2 3 4 5। এখন আমরা নির্ণয় করবো যে আসলে সঠিক অপশন কোনটা। এখানে দেখেন, এখানে আমি মানগুলা বসাবো, ন্যাচারাল নাম্বার বসাবো, যেমন 1 বসাই, দেখেন ন্যাচারাল নাম্বার তো 1 2 3 4 5 এগুলা, তাহলে 1 বসাই, 1 8 থেকে বড়, ঠিক আছে, 1 বসাই, 1 30 থেকে ছোট, ঠিক আছে, এটা হবে। 2 বসাই, 2 বসাইলে হবে, এটা কি 1 কি 8 থেকে বড়, না এটা হবে না। 2 বসাইলে 4 হবে, 4 কি 8 থেকে বড় হবে না। 2 কিউব 30, এটা সমস্যা নেই, এটা হইলো না, এটা হইলো না। 3 বসাইলে দেখেন, 3 বসাইলে কত 9, এখানে যদি 3 বসাই তাহলে কত হবে দেখেন, তাহলে এখানে দেখেন আমি 3 বসাইলে হচ্ছে 9, 9 তো অবশ্যই 8 থেকে বড়। আবার এটা দেখেন 3 কিউব মানে 27, 27 হলো 30 থেকে ছোট, তার মানে আমার আনসার হলো এটা।
এটা হচ্ছে না, আমার আনসার কত 3, 3 বসালে আমার আনসারটা সঠিক পেয়ে যাচ্ছি। তাহলে 32 বিসিএস গেল। এখন দেখেন 32 গেল, এখন আমরা 34 বিসিএসে আসছিল একটা কোয়েশন। আচ্ছা ওইগুলা 34 এগুলো তো সহজ আসছিল। এখন আমরা ওই যে 44 বিসিএসে একটা কোয়েশন বলছিলাম, ফাংশন থেকে একটা কোয়েশন আসছিল 44 বিসিএস, আমরা এই কোয়েশনটা আমরা এখন সলভ করব। 44 বিসিএসে বলছে একটি ফাংশন বলছে একটি ফাংশন এফ যেন আর, এটা হলো আর, বলছে ফাংশন অফ এক্সটা 2x প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত হলে এফ ইনভার্স 2 এর মান কত? ইনভার্স ফাংশন মানে এফ ইনভার্স 1 এর মান কত? এফ ইনভার্স, এখানে এফ ইনভার্স, এখানে 2 এর মান কত? এখন দেখেন যদি ইনভার্স থাকে তাহলে আমি আগে প্রথম চিন্তা করব এই সংখ্যাটাকে, একটা চিন্তা করব এই সংখ্যাটাকে, চিন্তা করে দেখেন এই সংখ্যাটা কি ছিল? ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 ছিল না? এই সংখ্যাটাকে আমি জাস্ট একটা ধরে নেব, ধরেন ওয়াই ধরে নিলাম। ওকে, ওয়াই ধরে আমি এই জিনিসটাকে আমি চিন্তাটা বাদ দিয়ে দিলাম। তাই আমার এখানে কি আছে? 2x প্লাস 1 সমান সমান আমার ওয়াই আছে। এখানে আমি এক্স এর মানটা নির্ণয় করবো। 2x ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এক্স এর মান কত পেলাম? ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন দেখেন এখানে আমি এটা বাদ দিছিলাম না, এটা জিনিসটা ছিল এরকম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াই ছিল। আমি যদি চিন্তা করি এক্স, এই এফটাকে যদি এই পাশে নিতে চাই তাহলে এই এফটা হয়ে যাবে ইনভার্স আকারে যায়। ফাংশন অফ এক্সটাকে রেখে যদি এফটাকে এই পাশে নিয়ে যায় ইনভার্স হয়ে যাবে, ইনভার্স 1y। তার মানে দেখেন এই এক্স ইকুয়াল টু কি পাইছি আমি? এফ ইনভার্স ওয়াই। এখানে এক্স এর মান বসাই, এক্স এর মান কত? এফ ইনভার্স ওয়াই সমান সমান হলো ওয়াই মাইনাস 1/2। এখানে এফ ইনভার্স ওয়াই এর জায়গায় আমি বসাবো এক্স বসাইলে কি হবে? এক্স মাইনাস 1/2। এখন দেখেন এখানে এক্স এর জায়গায় এখানে আমি বসাবো কত? এখানে বলে দিয়েছিল ওরা 2, তাহলে আমি এক্স এর জায়গায় বসাই দিলাম 2। তার মানে এখানে এক্স এর জায়গায় বসাবো 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে এই হাফ। আনসার কত? এটার আনসার হলো হাফ। বুঝতে পারছেন না? এখন এটার নিয়ম হলো যে যা দেয়া থাকবে, ইনভার্স ফাংশন যদি চায় তাহলে যা দেয়া থাকবে এটা আমি লিখবো। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকুয়াল টু ওয়াই আমি ধরলাম। তখন আমি এটাকে বাদ দিব, বাদ দিয়ে আমি এটাকে চিন্তা করব। এই দুইটাকে চিন্তা করে এখানে এক্স এর মানটা বের করব। দেখেন যেটাকে বাদ দিছিলাম এটা সমান সমান কি হয়? ফাংশন অফ এক্স সমান সমান ওয়াই লেখা যায় না? তাহলে এক্স সমান সমান কি লেখা যেত? ইনভার্স হয়ে যেত, এফ ইনভার্স ওয়াই। এই এক্স এর জায়গায় আমি এফ ইনভার্স ওয়াইটা বসাইলাম, ইনভার্স ওয়াই না? এখানে দেখেন এই ওয়াই এর জায়গায় আপনি এই এফ ইনভার্স 2 বসায় দিলে হয়ে যাবে। এখানে ওয়াই এর জায়গায় 2 বসাইলে ওয়াই এর জায়গায় 2 বসে যাবে, 2 মাইনাস 1, অথবা এক্স বসায় যদি করেন তাহলে এক্স এর জায়গায় 2 বসবে, 2 মাইনাস 1 এই হাফ। এই হলো ইনভার্স 2 এর অঙ্ক। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে ফাংশনের অঙ্ক আমি আরেকবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। এখানে এটা গেল। এখন দেখেন আপনার 34 বিসিএসে আসছিল, 34 বিসিএসে একটা কোয়েশ্চেন আসছিল যে এ সমান সমান 1 2 3, এ সমান সমান হলো 1 2 3, বি সমান সমান হলো ফাঁকা সেট 5। বলছে যে এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি বলছিলাম না? ইউনিয়ন মানে হলো কমন অংশ। এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি হলো কমন অংশ। ওকে ফাইন। এটার আনসার কত বলছে? এখন দেখেন এটার এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি, এ কত? এ হলো 1 2 3, ইউনিয়ন কত? বি মানে কত? ফাঁকা। দুইটার মধ্যে কমন অংশ কোনটা? ইউনিয়ন কোনটা? ইউনিয়ন মানে কি? যে সবগুলো নিয়ে নিব, 1 2 3 নিয়ে নিব। ফাঁকা সেট তো আর নিতে হয় না, 1 2 3 ইউনিয়ন নিব। এখানে আনসার কত? 1 2 3। ওকে, এখন এটা হলো ইউনিয়নটা করলাম। ইউনিয়ন মানে কি? সব নিব, কিন্তু কমন অংশ থাকলে, ফাঁকা অংশ থাকলে তো আর নিব না, ফাঁকা সেট তো আর নেওয়া যায় না। 33 তে আসছিল যে যদি এ ইকুয়াল টু 33 তে আসছিল এ ইকুয়াল টু 5
15 20 আর হলো 30 b equal to 5 15 আর হলো 20 অর্থাৎ এ আর বি এর মধ্যে কমন অংশ কোনটা দেখেন এ আর বি এর মধ্যে কমন অংশ কোনটা এখানে 5 কমন 15 কমন 20 কমন তার মানে এ আর বি এর কমন অংশ হলো 5 15 20 কমন অংশ আর আনকমন অংশ বুঝছেন না এই কমন অংশ কত 20 ওকে এখন আমরা পড়ব হলো বলছে যে যদি যদি এ ও বি যে কোনো দুটি সেট হয় যদি এ ও বি যে কোনো দুটি সেট হয় যদি এ ও বি যে কোনো দুটি সেট হয় তবে এ মাইনাস বি অথবা এ বাদ বি এটাকে বলা হয় মাইনাস অথবা বাদ এ বাদ বি এ মাইনাস বি অথবা এ বাদ বি এটা ইউনিয়ন বি সমান সমান কত ওকে এখন দেখেন এটাই আনসার এটা বলা ছিল আর কি তাহলে এটা আনসার কি হবে বলছে যদি এ ও বি যে কোনো দুটি সেট হয় তবে এ বাদ বি দেখেন এ মাইনাস বি মানে কি জানেন এ মাইনাস বি মানে আমি যদি বলি এ মাইনাস বি তার মানে যে এ এর কমন অংশ ধরেন এ ইকুয়াল টু আমি বললাম আমি ধরলাম এ ইকুয়াল টু 2 3 আর বি ইকুয়াল টু ধরলাম 4 5 6 তাহলে এ মাইনাস বি কি হবে দেখো আমি প্রথম মাইনাসের ক্ষেত্রে চিন্তা করবো যে কমন আছে কোন এখানে দেখবো নাই কমন নাই তার মানে আনসার হবে কমন না থাকলে আমার আনসার হবে প্রথমটা যা আছে তাই 1 2 3 আনসার হবে তার মানে দেখেন এ আর বি এর মধ্যে কোনো কমন অংশ নাই তার মানে আসলে কি আমি যদি আবার বলি কমন অংশ আছে কিনা তাহলে কমন অংশ আলটিমেটলি নাই কমন অংশ কি এখানে কোনো কমন অংশ নাই তাহলে এটার আনসার হবে 5 ফাঁকা সেট বুঝতে পারছেন না দেখেন আমি যদি বলি ধরেন এখানে এ ও বি যে কোনো দুটি সেট না দিয়ে বললো যদি এ বলতো যদি আপনার ধরেন 2 3 4 আর এ বলতো 2 3 4 আবার মনে করেন যে বি বলতে হলো আপনার 4 5 ধরেন এটা তার মানে এ মাইনাস বি এটুকু কি হইতো এ মাইনাস বি এটুকু কি হইতো আগে এটা নির্ণয় করি এ মাইনাস বি হইতো কি এ হলো 2 3 4 মাইনাস হলো আপনার 4 5 তার মানে এ মাইনাস বি হইতো আপনার এখানে 4 কমন আছে তার মানে আনসার হতো 2 3 আনসার হতো কি 2 3 তার মানে আমার এইটুকুর মান পাইছি কত এই যে এইটুকুর মান পাইছি আমি হলো 2 3 ইন্টারসেকশন কত বি বি কত 4 5 দেখেন 4 5 এই দেখেন এই দুটোর মধ্যে কমন অংশ আছে নাই তার মানে আলটিমেটলি হলো ফাঁকা সেট বুঝতে পারছেন না আনসারটা এখানে ওরা আনসার মান দিয়ে দেয় নাই এটা ধরে নিতে হবে মান অথবা এটা নরমালি চিন্তা করলেও হয়ে যায় ওকে এই গেল আরেকটা টাইপের অঙ্ক মাইনাসের অঙ্ক এখন দেখেন এখন আমরা প্রাইমের অঙ্ক করব বলা আছে এখানে বলা আছে যে ইউ সমান সমান 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ইউ সমান সমান এটা এ সমান সমান বলা আছে 1 3 5 1 3 5 বি সমান সমান বলা আছে 2 4 6 বলছে হলে এ প্রাইম বি প্রাইম সমান সমান কত এ প্রাইম इंटरसेक्शन बी प्राइम समान समान करते हैं আমরা এটাকে আমরা চাইলে আপনি এ প্রাইম মানে কি আগে এ প্রাইমটা নির্ণয় করি এ প্রাইম মানে কি বলছে প্রাইম মানে কি যে ইউনিভার্সাল সেট যেটা থাকবে এটা থেকে মাইনাস করে দিব বি প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট যেটা থাকবে এটা থেকে বি মাইনাস করে দিব তার মানে আমরা প্রথম কি ইউনিভার্সাল থেকে এ মাইনাস করব মাইনাস করার নিয়ম কি কমন অংশ দেখব এটা থেকে এটা মাইনাস করতে কিন্তু এটা প্রথমে তার মানে এটা কমন অংশ কি 1 3 5 তার মানে 1 3 5 হবে না 1 3 5 হবে না থাকে কত 2 4 6 আবার যখন ইউ মাইনাস বি করবো এটার সাথে এটা দেখেন কমন অংশ কোনটা এটার সাথে এটা কমন অংশ হলো আপনার
এটার সাথে যখন এটা করবো তখন এটার সাথে কমন 2 4 6, এই অংশটা কমন, এই অংশটা কমন, এই অংশটা কমন, তাহলে আনসার কত হবে 1 3 5। এখানে হবে আনসার হবে 1 3 5। পরে বলছে যে এই দুইটা আমি এ প্রাইম কত পাইছি, এ প্রাইম পাইছি হলো 2 4 6 আর বি প্রাইম পাইছি কত 1 3 5। দেখেন এই দুইটার মধ্যে কোনো কমন অংশ আছে কিনা, নাই, মানে আনসার হবে ফাঁকা সেট। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরো কিছু অঙ্ক করব। এখন দেখেন এখানে যদি বলো হলো যে কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে এর উপসেট কত, এর উপসেট কত? কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে এর উপসেট কত? যে উপাদান সংখ্যা 3 আমি বলছিলাম না, উপসেট সংখ্যা নির্ণয় সংখ্যার সূত্র কি, টু টু দি পাওয়ার n, তাহলে উপাদান সংখ্যা 3 তার মানে টু টু দি পাওয়ার 3, তার মানে কয়টা উপাদান সংখ্যা হলো 8। যদি বলে a ইকুয়াল টু 1 2 3 4, এই সেটের উপাদান সংখ্যা কত? যদি বলে এই সেটের উপাদান সংখ্যা কত, তাহলে উপাদান সংখ্যার সূত্র কি, টু টু দি পাওয়ার n মানে টু টু দি পাওয়ার 4, তার মানে 16। এই সেটের উপাদান সংখ্যা কত 16। এখন যদি বলে a ইকুয়াল টু 2e হলে pa কত? pa পাওয়ার অফ a মানে উপাদান আছে দুইটা, তাহলে উপাদান যদি দুইটা হয় তাহলে আমার কয়টা হবে, তার মানে আনসার হবে 4টা। কিন্তু আনসারটা যদি মানে বলে উপসেট 4টা কি কি, তাহলে আমার 4টা উপসেট কি হবে, একটা হবে 2, একটা হবে ই, একটা হবে 2 আর ই, আর একটা হবে ফাঁকা সেট। এই হলো 4টা উপসেট। ক্লিয়ার না? আই থিঙ্ক ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। দেখেন এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে যে a ইকুয়াল টু x বিলংস টু z দেয়া আছে। কি আছে? z। z মানে হলো ইন্টিজার, মানে এটা পূর্ণ সংখ্যাগুলো আর কি, ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। 9 x স্কয়ার 36। আচ্ছা a এর উপসেট কয়টি? এর উপসেট কয়টি? অপশনে দেওয়া ছিল 8 16 32 256। 8 16 32 256। তাহলে আমার এটা আগে চিন্তা করতে, এই জেড মানে আমরা বুঝবো, জেড মানে এটা এগুলো আর কি, 0 1 2 3 4, এদিকে ডট ডট এদিকে আসবে -1 -2 -3, মানে এই সংখ্যাগুলো এখানেও ডট ডট ডট, মানে এই নাম্বারগুলো আছে, ঠিক আছে, জিরো বাদে তার মানে পজিটিভ নাম্বারগুলো নেগেটিভ নাম্বারগুলো। তাহলে এখানে দেখেন, এখানে আমি চাইলে 1 বসাইতে পারবো, -1ও পারবো, 2 বসাইতে পারবো, -2ও পারবো। দেখেন 2 বসাইলে কত 4, 4 36 থেকেও ছোট, 9 থেকেও বড়। 3 বসাইতে পারবো, 3 বসাইতে পারবো না, -3 বসাইতে পারবো। ওকে, এখন দেখেন আমি যদি 4 বসাই ঘটনাটা কি ঘটে, আমি 4 বসাইলাম, যে 4 স্কয়ার 36 আর হলো 9। দেখেন এই 4 স্কয়ার বসাইলে কত হয় 16, 4 বসাইতে পারবো, 16 9 থেকে বড় 36 থেকে ছোট, 4 পারবো। ফাইভও বসাইতে পারবো 25, 6ও বসাইতে পারবো না, 6ও বসাইতে পারবো, এই সংখ্যাগুলো বসাইতে পারবো না, তাই তো? এই সংখ্যাগুলো আমরা বসাইতে পারবো, তাই না? এখন দেখেন আমি 6 যদি বসাই,
আচ্ছা দেখেন আরেকবার করি, 1 যদি বসাই, 1 36 থেকে ছোট, ঠিক আছে, কিন্তু 9 থেকে বড়। 1 কি 9 থেকে বড় না, এটা হবে না। 2 বসালে দেখেন কি হয়, 2 2 4 কি 9 থেকে বড় না। 3 বসালে কি হয় দেখেন, 3 স্কোয়ার 9, 9 কি 9 থেকে বড় না, এটা হবে না। আমি যদি 4 বসাই দেখেন কত হয়, এটা হচ্ছে না। 3 পর্যন্ত হচ্ছে না, -3ও হচ্ছে না। 4 বসাই দেখেন 4 কত হচ্ছে, 4 স্কোয়ার 36, 9। দেখেন এই 4 16, 36 থেকে ছোট আছে, 9 থেকে বড় আছে। 4 বসালে হচ্ছে, -4 বসালে হচ্ছে। তার মানে আমি ঘটনা হলো 4 বসালে হচ্ছে, -4 বসালে হচ্ছে। 1 2 বসালে 1 2 3 এগুলো বসালে হচ্ছে না। 5 বসালে হচ্ছে, দেখেন 5 বসালে 25 25 36 থেকে বড়। 5 বসালে হচ্ছে, -5 বসালে হচ্ছে। 6 বসাইলে হচ্ছে, দেখেন 6 6 বসাইলে 36, 36 সমান তো বসে, মানে 6 বসাইলে হচ্ছে, -6 বসাইলে হচ্ছে। তার মানে কয়টা সংখ্যা বসাইতে পারতেছি আমি, 7 যদি বসাই দেখেন, 7 হলে 7 7 49, 36 থেকে 49 কি ছোট না, 49 বড় হয়ে যায়। তার মানে 7 হবে না, -7ও হবে না, ক্রস ক্রস। তার মানে আমি এখানে 3টা, এখানে 3টা, 6টা সংখ্যা বসাইতে পারতেছি। তো এখানে আমার এই এর উপাদান আমি 6টা পাচ্ছি, তাহলে উপসেট কয়টা হবে, উপাদান যদি 6টা হয় তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার 6। উপাদান 6টা হলে উপসেট কয়টা হবে, উপসেট হবে 2 টু দি পাওয়ার 6, তাই না? 3 বসালেও হচ্ছে না, নাকি আরো কোনো ছিল? ও আল্লাহ, এখানে তো আচ্ছা, তাহলে দেখেন এটার উপসেট 6টা হচ্ছে না, তাহলে 2 টু দি পাওয়ার 6 আনসার হবে। ওকে, এখন যদি এইটা দেয়া থাকতো যে 9 এর সমান, তার মানে কি আমার 3ও বসাইতে পারতাম। দেখেন 3 বসাইলে কি হতো, যে 9 হইতো, আমার 3 আনসার হইতো, -3 হইতো, 4 হইতো, -4 হইতো, 5 হইতো, -5 হইতো, 6 হইতো, -6 হইতো। এক্ষেত্রে আনসার হইতো 2 টু দি পাওয়ার 8, মানে 256। ঘটনাটা বুঝতে পারছেন না? আই থিঙ্ক বুঝতে পারছেন। এটা গেল। এখন আরেকটা দেখেন, এখানে হলো পি ইকুয়াল টু বলা আছে 1 2 3 বলা আছে, কিউ ইকুয়াল টু বলা আছে 3 4 বলা আছে, আর ইকুয়াল টু বলা আছে এক্স ওয়াই। হলে বলছে যে পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ গুণন হলো ক্রমজোড় সমান সমান আর সমান সমান কত। এই গুণন সিস্টেমটা ছিল পি পি আর কিউ এর মধ্যে, এটা কমন অংশ, পি আর কিউ এর মধ্যে কমন অংশ কত, 3। পি আর কিউ এর মধ্যে কমন অংশ কত, 3। দেখেন পি আর কিউ দুটোর মধ্যে মিল কোনটা, 3। 3 ইন্টু আর, আর মানে কত, এক্স ওয়াই। এটা গুণ করার সিস্টেম হলো এরকম, যে প্রথমটা নিব পরেরটা নিব, 3x ফার্স্ট ব্র্যাকেট দিব, আবার প্রথমটা নিব পরেরটা নিব, 3y ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা আনসার। বুঝতে পারছেন না? ওকে, এটা দেখেন 19 বই একটা অঙ্ক ছিল যে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়ক সেট হলে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়ক সেট হলে, গুণনীয়ক মানে কি বলছি, যে সেট হলে বলছে যে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি কত, এ ইউনিয়ন বি কত। এখন দেখেন গুণনীয়ক, গুণনীয়ক মানে কি বলছিলাম, যে 35কে কত কত দ্বারা ভাগ করা যায়। এখন 35কে দেখেন, 35কে আমার কত কত দ্বারা ভাগ করা যায়। 35কে আমার 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা যায়, 3 দ্বারা যায় না, 5 দ্বারা ভাগ করা যায়, তাই না? 35কে আমার 1 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, 35 দ্বারা ভাগ করা যায়। এই চারটাই হয় আমার। দেখেন আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় কি, মানে 1 5 7 35। 45 দেখেন, 45কে আমার দেখেন 1 দিয়ে করা যাবে, 3 দিয়ে করা যাবে, 3 15 45, 3 দিয়েও করা যায়, 5 দিয়ে করা যাবে, 5 দিয়েও করা যাবে, 5 নং 45, 9 দিয়ে করা যাবে,
আর 3 দেখি 15 দিয়ে করা যাবে, 45 দিয়ে করা যাবে। ঘটনাগুলো এরকম না? 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 15 দিয়ে তো যাই, 3 15 45, 5 9 45, 45 দিয়ে যায়। এটা বলছে যে এ ইউ বি মানে কমন অংশ কোনটা? তাহলে কমন অংশ কোনটা? মানে কমন না, এটা হলো ইউনিয়ন। মানে কি সবগুলা মানে যা আছে সব নিয়ে নিব। তাহলে আমার কি ইউনিয়ন মানে হলো 1 3 5 কমন আছে, কমন থাকলে তো একটাই নিব, 5 7 9 15 35 45। যদি বলে যে আনকমন অংশ কোনটা, মানে কমন অংশ কোনটা, একেবারে দেখেন এটার মধ্যে কমন অংশ কোনটা? এটার মধ্যে 1 কমন, 5 কমন, আর কোনো কিছু কমন আছে? 7 নাই। তার মানে আনসার কমন অংশ হবে 1 আর 5। ওকে ওকে, দেখেন আমরা এখন ব্যান চিত্র করব। ব্যান চিত্রের মধ্যে আমরা ব্যান চিত্র আপনার দুইটার ব্যান চিত্র করব, তিনটারটা এখানে করব না, আমরা দুইটারটা করব আমরা। দেখেন আমি বললাম যে দুইটা উপাদান বললাম, যে একটা বললাম এ উপাদান আর একটা বললাম বি উপাদান। আর এই যে এটুকু কি, এটুকু এটুকু হলো এ আর বি এর মধ্যে কমন। কমন মানে কি বলি আমরা? কমন মানে বলি আমরা এ ইন্টারসেকশন বি, এটা হলো কমন অংশ। এ আর বি এর মধ্যে কমন অংশ হলো এটা এ, এই পুরাটা হলো এ। কিন্তু দেখেন এই কমন অংশ যদি বাদ দিয়ে দিই, এইটুকু অংশ কি? এটুকু হলো শুধু এ, এখানে আর কিছু নাই, এ ছাড়া আর কিছু আছে নাই, কিন্তু এইটুকুর মধ্যে আছে এ আর বি। দেখেন এইটুকু যদি বলি, এইটুকুর মধ্যে কি? এটা হলো শুধু বি, তাই না? এটা হলো শুধু এ, এটা হলো শুধু বি, এটা হলো এন, এটা হলো সার্বিক মানে এটা হলো পুরাটা এখানে। আর এটা হলো দুই বৃত্ত, এটা হলো দুই বৃত্তের বাইরের অংশ। এটা হলো, এটা যদি এটা হলো ফাঁকা সেট, এটা কি ফাঁকা সেট। ক্লিয়ার? তাহলে শুধু এ শুধু বি। এখানে একটা সূত্র আছে, যদি দুই বৃত্ত মানে হলো এ ইউনিয়ন বি, এটাকে দুই বৃত্তকে এভাবে আসলে এ ইউনিয়ন বি। দুই বৃত্ত মানে হলো এখানে কি কি আছে দুই বৃত্তের মধ্যে? এন এ আছে প্লাস এন বি আছে, আবার কি এই অংশটা বেশি লিখে ফেলছি না, মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটা হলো দুই বৃত্তের নর্মাল সূত্র, এন এ ইউনিয়ন বি এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। মানে দুই বৃত্ত হলো এন এ এন বি, কিন্তু আসলে এন এ এন বি এর মধ্যে কি আমি লেখার পরে কি কমন অংশ আছে না? তাহলে কমন অংশটা বাদ দিতে হবে। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এখানে আমি যদি এবার বলে দেই এন ইউনিয়ন সমান সমান বললাম হলো 80, এন ইউনিয়ন সমান সমান বললাম 80, এন এ বলে দিলাম হলো আপনার 40, আর এন বি বলে দিলাম আপনার 50। তিনটা অপশান দিয়ে দিলাম। তিনটা অপশান দেওয়ার পরে বললাম যে এই অংশগুলো নির্ণয় করো। যে এখানে বলে দিলাম এন এ ইউনিয়ন বি সমান সমান হোয়াট, পরে বললাম যে এন এ বাদ বি সমান সমান কত, এ বিয়োগ বি সমান সমান হোয়াট। এটা মানে এ বিয়োগ বি মানে কি শুধু এ আছে এখানে, বি নাই। আচ্ছা, এন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান হোয়াট, এন এ প্লাস বি সমান সমান হোয়াট, আর এটা হলো এন এ ইন্টারসেকশন বি প্রাইম প্লাস এন এ প্রাইম বি, এই চারটা সমান সমান কত? ওকে, আমাদের প্রথমে আসেন, প্রথমে হলো এন নাই খালি দিছে নাকি? প্রথমে দেখেন, প্রথমে কি বলছে? এন এ ইউ বি, এন এ ইউনিয়ন বি। এন এ ইউনিয়ন বি, আমরা কি এন ইউনিয়ন বি শুরুতেই বলছিলাম যে এটা সূত্র হলো এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইউ বি, তাই না? এটা বলছিলাম না, এটা সূত্র, তাই না? এটা বলছিলাম না? আচ্ছা, এন এ ইউ বি সমান সমান কত?
ওকে, 1 মিনিট জাস্ট আসছি। আবার এটার মধ্যে আরেকটা জিনিস বলে দিলাম, এটার মধ্যে হলো কমন অংশ হলো 20, তাই না? ঘটনাগুলো হলো এইরকম যে এখানে যদি আমরা চিন্তা করি, নর্মালি দুইটা বৃত্ত চিন্তা করি, এন ইউনিয়ন মানে এন ইউনিয়ন সমান সমান হলো 80, এন এ 40 মানে এইটুকু 40, এন বি 50। এখানে কিন্তু এন এ মানে কিন্তু শুধু এ না, কমন অংশ হলো 20। আমি যদি বলি এইটুকু হলো শুধু এ, শুধু এ, দেখেন এই এ থেকে যদি এই কমনটা বাদ দিয়ে দিই তাহলে শুধু এ পাবো, শুধু এ কত পাবো 20। এই বি থেকে যদি কমনটা বাদ দিয়ে দিই শুধু বি কত পাবো, শুধু বি পাবো 30। দেখেন এখানে 30 20 50 20 70, এই তিনটা যোগ করবো ভিতরের অংশগুলো 70, আমার টোটাল কত ছিল 80, মানে আনকমন অংশটা কত, এই অংশটা হলো আমার 10। বুঝতে পারছেন না? ভিতরেগুলো আমি যোগ করবো, ভিতরেগুলো 20 20 40 70, মানে টোটাল ছিল 80, আমি ভিতরে পাইছি 70, তার মানে আলটিমেটলি আমার বাইরে আছে কত 10। এখন দেখেন এখানে আমার চাইছে কত, আসলে আমার চাইছে হলো এন ইউবি, মানে এ ইউবি বলতে আসলে দুই বৃত্তের ভিতরে কত আছে, এটা আমরা দুই বৃত্তের ভিতরে 30 20 50 20 70 আছে, এটা আমরা এমনি বলতে পারতেছি। দুই বৃত্তের ভিতরে কত আছে, দুই বৃত্তের ভিতরে 70 আছে, এটা আমরা এমনিতেই বলতে পারতেছি, তাই না? এখন এটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। দেখেন এন এ কত 40, এন বি কত, এন বি হলো 50 মাইনাস এন এ ইউবি কত 20, দেখেন 50 40 90 70ই হয়, কিন্তু আমরা দুই বৃত্তের ভিতরে আমরা এমনি বুঝতেছি কত আছে 20 20 40 30 70। ওকে, তার মানে আমরা দুই বৃত্ত এটা সমান সমান পাইলাম হলো 70। এখন বলছে যে এন এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি, যে আসলে এটা বুঝাবে যে এখানে এ আছে, এখানে এ মাইনাস বি মানে কি, আমরা বি করার সময় কি বলি যে আমরা এ এর মধ্যে বি এর মধ্যে যে কমন অংশগুলো আছে এগুলো মাইনাস করে দিই, বি এর মধ্যে যে কমন অংশগুলো আছে এগুলো আমরা কি করে দিই, মাইনাস করে দিই, তাই না? এটাই তো আমরা করি। আমার আনসার কি হয়, আনসার হয় হলো ধরেন আপনার এ আছে 2 3 4 আর বি আছে হলো আপনার 4, আমরা কি বি এর কমন অংশটা মাইনাস করে দিই, আনসার কি হয় 2 3, মানে এই 2 3 কি, এই 2 3 শুধুমাত্র এ, কমন অংশ নাই, মানে এখানে এন এ বাদ বি, মানে এখানে শুধু এ আছে বি নাই, এখানে কি, এখানে এ আছে বি নাই, তার মানে এ কত ছিল, এ ছিল 40, বি কত ছিল কমন অংশ আর কি 20, কমন অংশ কত ছিল, এখানে বোঝা যাবে শুধু এ আছে, তার মানে আনসার হবে 20। শুধু এক, এই এ মাইনাস বি মানে কি, শুধু এ, এ মাইনাস বি মানে কি শুধু এ, শুধু এ কত 20। আমি যদি বলতাম এন বি মাইনাস এ, তার মানে আমার প্রথমটা যা আছে শুধু বি, শুধু বি কত 30। 30 কেমনে পাইছি, 30 পাইছি আমরা এই 50 থেকে বি থেকে আমরা কমন অংশটা মাইনাস করার পরে তো 30 পাইছি, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা আনসার হবে 30। তাহলে এন এ বাদ বি, এটা আনসার কত পাচ্ছি, এটা আনসার হচ্ছে হলো 20। এখন এটা বলছে এন এ কমপ্লিমেন্ট কমন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কি এন আই, বি কমপ্লিমেন্ট মানে কি বি নাই, তাহলে এও নাই বিও নাই, তাহলে আছে কোনটা, এ আর বি অংশটা ছাড়া যেটা আছে এটা 10। আনসার কত 10। এটা আনসার হলো যে এন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের আনসার হলো যে টোটাল অংশ মাইনাস বৃত্তের মধ্যে আছে যাটা, টোটাল অংশ মাইনাস দুই বৃত্ত, এই দুই বৃত্তের ভিতরে আছে কত 70, টোটাল অংশ কত 80, 80 মাইনাস 70 ইকুয়াল টু 10। মানে এ কমপ্লিমেন্ট ইউ, মানে এ কমপ্লিমেন্ট মানে কি এ নাই, বি কমপ্লিমেন্ট মানে কি বি নাই, তার মানে এও নাই বি নাই, আছে কোনটা শুধু এখানে এ অংশটা যেটা আছে ফাঁকা সেটের মধ্যে যেটা আছে এটা হলো তার আনসার। বুঝতে পারছেন না? ওকে, এখন দেখেন এটা বলছে যে এন এ প্লাস বি, প্লাস না এটা একটা গোল চিহ্ন দেওয়া আছে, এই এটা দ্বারা বোঝায় যে আনকমন অংশ, এটা দ্বারা বোঝায় কি, এটা দ্বারা বোঝায় যে আনকমন অংশ কোনগুলা। টোটাল অংশ ছিল কত 80, টোটাল অংশ ছিল কত 80, কমন অংশ কত 20,
মানে আনকমন অংশ কত আমার 60। আপনি এটা বলতে পারেন, দেখেন এটা ছিল আনকমন অংশ, এটার মধ্যে কোনো কমন ছিল না, এটার মধ্যে কোনো কমন ছিল না, কত 50 আর এই 10 60। অথবা আপনি টোটাল অংশ থেকে কমন অংশটা মাইনাস করলে কত হয়, আনসার হলো 60, তাই না? ওকে, এটা আনসার হলো 60। পরেরটা দেখেন, এন এ ইন্টারসেকশন বি প্রাইম, এন এ ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইম মানে কি, বি কত, এন এ ইন্টারসেকশন বি প্রাইম, এ কত, এ হলো 40, এ কত 40, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি, এখানে 40 মাইনাস 20 মানে শুধু এ, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি, শুধু এ, মানে এই অংশটা, প্লাস এখানে দেখেন এ এ প্রাইম, প্রাইম আছে তার মানে এ বাদ, তার মানে শুধু বি কত, শুধু বি কত 30, মানে শুধু বি হলো 50 মাইনাস 30 আর কি, 50 মাইনাস কমন অংশটা 20, না আলটিমেটলি শুধু বি তো আমরা বুঝতে আছি 30, তাহলে 30 আর 20 হলো আনসার, আনসার হলো 50, 20 যোগ 30, এটা বোঝানোর স্বার্থে বললাম, আনসার কত 50। এটা এত কঠিন না, আশা করি বুঝবেন, ঠিক আছে? এখন আমরা সরাসরি যে কোয়েশন যেগুলো আসে 35 বিসিএস এখান থেকে আসছিল একটা কোয়েশন, সরাসরি তো আর এটা ছিল হলো 35 বিসিএস রিটেনে আসছিল। এখন দেখেন আমরা 35 বিসিএস প্রিলিতে যে কোয়েশনটা আসছিল এটা পড়বো আমরা। এখন প্রিলিতে আসছিল যে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, 35 জন ইংরেজিতে এবং 25 জন ইংরেজি এবং বাংলা উভয়ই, এবং প্রত্যেকে দুটি ভাষা অন্তত একটি ভাষা কথা বলতে পারে, এবং প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি ভাষা কথা বলতে পারে, প্রত্যেকে দুটি ভাষা অন্তত একটি ভাষা কথা। বাংলায় কতজন কথা বলতে পারে, বাংলায় কতজন কথা বলতে পারে, শুধু বাংলায় বলে নাই কিন্তু, বাংলায় কতজন কথা বলতে পারে। এখন দেখেন যে এখানে দুইটা অপশন আছে, এখানে হচ্ছে 50 জন লোকের মধ্যে, মানে টোটাল এন ইউ ইকুয়াল টু কত 50 জন, এই টোটাল অংশ 35 জন ইংরেজিতে কথা বলতে পারে, এই নাম্বার অফ ইংরেজি ইকুয়াল টু 35, 25 জন ইংরেজি ও বাংলা উভয় কথা বলতে পারে, এটা হলো কমন অংশ 25 জন। বলছে যে প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি ভাষা কথা বলতে, এইখানে কোনো কিছু নাই, মানে এই ফাঁকা অংশটা নাই, না বলছে প্রত্যেকে কথা বলতে পারে, তার মানে এই অংশটা নাই, তার মানে এইটুকুর ভিতরে এটাই আনসার। তো বাংলায় কতজন কথা বলতে পারে, এন বাংলা সমান সমান হোয়াট, ওকে, তাহলে আমার এখানে আছে 25, তাহলে দেখেন শুধু যদি আমি ইংরেজি বলি তাহলে 35 মাইনাস 25 এখানে কত 10, আমার আনসারটা বলছে যে এটা কত, আচ্ছা এটা আমরা নির্ণয় করতে পারি চাইলে, এখানে 10 25 এখানে 50 বলছে না, 10 25 মানে 35, এখানে কত হবে 15, এখানে যেহেতু নাই তার মানে এই সবগুলো মিলে কত হবে 50, তাহলে 10 25 আর 15। এটা কিন্তু চাই নাই যে বাংলায় কত, শুধু বাংলায় কতজন কথা বলতে পারে, বলছে এই বাংলায় কতজন কথা বলতে পারে, আমার এন বিটা চেয়েছে, তাই না? এটা আমরা চাইলে সূত্র দিয়ে করে বলতে পারি, অথবা দেখেন আপনার এটা কত 25 আর 10 35, দুইটা যোগ করলে 35 হয় না, এখানে দেখেন 25 আর 15 যোগ করলে কত হবে, এখানে হবে 40, তাই না? 40 হবে না, হ্যাঁ 40, বুঝতে পারছেন না? এটা যেহেতু 25, অথবা আপনি চাইলে এইভাবে করতে পারবেন, এন এ ইউনিয়ন বি এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইউনিয়ন বি, এই এন এ ইউ বি তো আমি জানি না, এন এ জানি, এ বলতে কি এন ইংলিশ আর কি, ইংলিশ ধরেন, বাংলা বি ধরেন, ইংলিশ কত 35 জন ইংলিশ কথা বলতে পারে,
প্লাস এটা চাইছে। আর NAUB মানে উভয় ভাষায় কথা বলতে কতজন? 25 জন। কিন্তু এটা তো আমি জানি না, আমি জানি এইটুকু অংশ, টোটাল অংশ থেকে যদি আমরা এই 9টা মাইনাস করে দিই তাহলে কি হবে? এইটুকু অংশ, তার মানে এইটুকু অংশ সমান সমান হলো 50। এখানে যদি কিছু থাকতো, ধরেন এখানে 10 থাকতো, তাহলে আমি টোটাল থেকে 10 মাইনাস করলেই তো এটা পাইতাম। এখন এখানে নাই, তার মানে টোটাল থেকে 0 মাইনাস করলে কত হবে? 50 থেকে 0 মাইনাস করলে 50 হবে, তার মানে এই NAUB মানে 50, তাই না? এখন দেখেন NB সমান সমান কত হবে? দেখেন NB কত হবে? এখানে হবে 10, এখানে হলো 35 থেকে 10 25 গেলে হবে 10, আর 10টা এখানে এই পাশে যদি মাইনাস করে নিই 40, এটা 40 হয়ে যাবে। ওকে, এখানে যেহেতু নাই এই কারণে আমার সহজ হয়েছে, এখানে থাকলে অন্যরকম হইতো। ওকে, সেটা আসছিল। এখন দেখেন আমরা আরো কিছু এই টাইপের কিছু অঙ্ক করব। কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 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 25% গণিতে, 25% গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে? কতজন উভয় বিষয়ে পাস করে? কতজন উভয় বিষয়ে পাস করে? দেখেন এখন আমি যদি চিন্তা করি, দুইটা বৃত্তের মধ্যে চিন্তা করেন, এই দুইটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত। এখন এখানে বলছে 40% পরীক্ষার্থী ইংরেজিতে, তার মানে এন ইংলিশ সমান সমান কত? 40। 25% গণিতে, তার মানে এন ম্যাথ সমান সমান কত? 25%। 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তার মানে 15% পরীক্ষার্থী, তার মানে এই অংশটা, বৃত্তের অংশটা কি? ফেল। তার মানে বাইরের অংশটা কি হবে? বাইরের অংশটা হবে পাস। উভয় অংশটা ফেল, বাইরের অংশটা কি? পাস। বলছে কতজন উভয় বিষয়ে পাস করে। এখন দেখেন এই টোটাল অংশ পার্সেন্ট, যেহেতু আমার টোটাল অংশ কত? টোটাল অংশ হলো 100। তাহলে আমরা দেখেন টোটাল অংশ যদি 100 হয়, 100 থেকে এটা মাইনাস করার পরে যেটা থাকবে এটা অ্যান্সার। 100 থেকে এটা মাইনাস করবো বলতে দেখেন 15, 45 থেকে 40 থেকে 15 গেলে কত থাকে? 25। এই 25 থেকে 15 গেলে থাকে 10, তার মানে 25 10 35 40 50। তার মানে এই ভিতরের অংশ আমি কত পাইলাম? ফেল করার অংশ পাইলাম 50, আর টোটাল অংশ ছিল 100, তাহলে পাস করে কত? 100 মাইনাস 50, এই পাস করে হলো 50%। বুঝতে পারছেন না? এটা সহজভাবে বলে দিলাম যে আমার ভিতরের অংশটা হলো, আমরা সবসময় লক্ষ্য রাখবো যে উভয় বিষয়ে কি দেয়া আছে? উভয় বিষয়ে ফেল দেয়া আছে, তার মানে 15% উভয় বিষয়ে ফেল, তার মানে আমার এই অংশটাও ফেল, এই অংশটাও ফেল, তার মানে শুধু ফেল কত? 25, এইটা ফেল কত? 10, টোটাল অংশ কত ভিতরে? 25 আর 10 35 আর 15 50, এটা হলো ফেল। 100% এর মধ্যে ফেল হলো 50, তার মানে পাস করছে কত? এই 50% হলো পাস, হলো 50%, তাই না? বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছেন। আরো দুই একটা অঙ্ক করি, ক্লিয়ার হয়ে যাবে। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে। তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে। কয়জন ফুটবল খেলে? 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে।
14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, 5 জন কিছুই খেলে না, শুধু হাসানের মতো দুষ্টামি করে, কিছুই খেলে না। তাহলে কতজন উভয়টি খেলে? কতজন উভয়টি খেলে? তার মানে দেখেন এই বৃত্তের মধ্যে দেখেন ঘটনাটা কি বলছে, 30 জন ছাত্র আছে, 30 জন ছাত্র আছে, এন টোটাল কত? 30 জন। তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, মানে এন ফুটবল সমান কত? 18 জন। 14 জন ক্রিকেট খেলে, মানে এন ক্রিকেট সমান কত? 14 জন। 5 জন কিছুই খেলে না, এরা তো খেলে, খেলে না কয়জন? 5 জন। বলছে যে এই উভয় এই অংশটা কতটুকু, তাই না? এই অংশটা কতটুকু নির্ণয় করতে বলছে না? তাই দেখেন আগে তো আমরা কি করতাম, এটা থেকে এটা মাইনাস করে এটা নির্ণয় করে বলতাম, তাই না? ওকে, এখন এই হলো আমার, এটার ক্ষেত্রে আমার কি করতে হবে বলেন এখন? 5 জন তো কিছুই খেলে না, মানে আমার 25 জন খেলে, এই অংশটা আমার বের করতে হবে, মানে কমন অংশটা বের করতে হবে। সূত্র বসাই দিই সরাসরি, এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি? এন এ ইউ, এই কমন অংশটা নির্ণয় করতে বলছে। এ ইউ বি বলতে এটাকে আপনি এফ ধরেন আর ক্রিকেটকে আপনি সি ধরেন, এটাকে এফ ধরেন, ক্রিকেটকে আপনি সি ধরেন, এটাকে আপনি এফ ধরেন, ক্রিকেট ক্যাপ্টেন্সি এটা নির্ণয় করতে বলছে। দেখেন এটা আপনি জানেন, এটা কত? 18 জানেন, এন ফুটবল খেলে, ক্রিকেট খেলে 14 জন, এটা জানেন, কিন্তু এটা জানেন না। এটা আমি কি বলছিলাম যে দুই বৃত্তের অংশটা বলছে না এইটুকু, টোটাল অংশ থেকে যদি আমি নাই অংশটা মাইনাস করে দিই তাহলে তো টোটাল বৃত্ত, মানে এই অংশটা হলো 25, খেলে হলো 25 জন, খেলে না 5 জন, এই 25 জন মাইনাস এটা নির্ণয় করতে বলছে। এটাকে এই পাশে নিয়ে আসেন, তার মানে কমন অংশটা এই পাশে, তাহলে 18 যোগ 14 মাইনাস 25, 42 নাকি 18 14 হলো 32 মাইনাস 25, তার মানে 7 জন। এই অংশটা হলো 7 জন। দেখেন এই 7 জন না, দেখেন 14 থেকে 7 গেলে, 18 থেকে 7 গেলে কত? 11, আর 14 থেকে 7 গেলে 7, এই 7 7 14 আর 11 কত? 14 আর 11 হলো 25। এই যে আমি বলছিলাম না এই অংশটা কত? দুই বৃত্তের অংশটা 25, এই হলো 25 হলো আনসার। আমরা আরেকটা অঙ্ক করব, আরেকটা অঙ্ক করার পরেই আমরা হাসানকে দিয়ে দিব বোর্ড। আরেকটা অঙ্ক লাস্ট আমাদের, লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক, কোনো বিদ্যালয়ে একটি পরীক্ষায় 70% শিক্ষার্থী গণিতে, কোনো বিদ্যালয়ে একটি পরীক্ষায়, কোনো বিদ্যালয়ে একটি পরীক্ষায় 70% শিক্ষার্থী গণিতে, 70% শিক্ষার্থী গণিতে এবং 80% শিক্ষার্থী, 70% শিক্ষার্থী গণিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করে। বাংলায় পাশ করে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কিন্তু 10% উভয় বিষয়ে 10% উভয় বিষয়ে কি করে? 10% হলো উভয় বিষয়ে ফেল করে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাস করে, যদি উভয় বিষয়ে 360 জন পাস করে, উভয় বিষয়ে কি 360 জন পাস করে, তবে কতজন পরীক্ষা দিয়েছে? তবে কতজন পরীক্ষা দিয়েছে? তবে কতজন পরীক্ষা দিয়েছে? দেখেন আমার ঘটনাটা হলো এইরকম যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুইটা বৃত্তের মধ্যে বলছে যে কোনো বিদ্যালয়ে একটি পরীক্ষা 70% শিক্ষার্থী গণিতে, মানে এন ম্যাথমেটিক কত? 70%। 40% শিক্ষার্থী বাংলায় পাস করে, এন বাংলা কত?
40 বলছে 10% উভয় বিষয়ে ফেল করে, এরা বলছে পাস, এখানে বলছে উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল হলো 10%। ঘটনাটা মনে রাখবেন, উভয় বিষয়ে ফেল কত 10%। তাহলে এখানে যদি ফেল দেয় তাহলে এইগুলো তো ফেল দিতে হবে, এখানে পাস দিলে হবে না। তাহলে উভয় বিষয়ে ফেল যদি 10% করে, তাহলে ম্যাথমেটিক্যাল পাস করছিল কতজন? 70%। ফেল করছে কতজন? ফেল করছিল 30%। উভয় বিষয়ে যা থাকবে এখানে তাই দিতে হবে। এখানে উভয় বিষয়ে ফেল ছিল, এই কারণে এটা উভয় বিষয়ে ফেল বের করছে। এখানে বাংলায় পাস করছিল হলো 40%, ফেল করছে কত পার্সেন্ট? তাহলে বাংলায় পাস যদি 40%, না সরি 40%, 80%, বাংলায় পাস যদি 80% করে, ফেল কত করছে? 20%। এই হলো ঘটনা। তাহলে 30 থেকে 10 গেলে কত? এখানে থাকবে 20, 10 থেকে 10 গেলে কত? 10, 20, 30, 40। এই 40 হলো ফেল করছে, 40 কি হয়েছে? ফেল করছে। এখানে ছিল 100, 40 হলো ফেল করছে। তাহলে 100 জনের মধ্যে 40 ফেল করে, এখানে এখানে সংখ্যাটা কি? পাস। তাহলে পাস করছে কত? 60%। পার্সেন্টে না, এগুলো পাস করছিল 60%। কিন্তু ওরা বলছে যে যদি উভয় বিষয়ে 360 জন পাস করছে, তার মানে এই যে তারা যে পাস অংশটা লিখলো, এই অংশটা মূলত কোথায় আছে? এখানে আছে। তার মানে আমি বলতে পারবো এই 60% সমান সমান হলো 360। 60% সমান সমান হলো 360। তাহলে আমার তো টোটাল বলছে 100 কত? 1% সমান সমান হলো 360 ভাগের 60। তাহলে 100%, মানে টোটাল কতজন পরীক্ষা দিচ্ছে? তার মানে 100% সমান সমান কত? 60/360 ইন্টু 100। এই 100, 636, তার মানে 600 জন। তাহলে কতজন পরীক্ষার্থী ছিল? 600 জন। এখন আমার এখানকার মূল থিম হলো যে আমি দেখবো যে উভয় বিষয়ে কি বলছে। উভয় বিষয়ে বলছে ফেল, তার মানে আমার টোটাল বৃত্তের অংশটা ফেল। উভয় বিষয়ে যদি 10% ফেল করে, তাহলে বলছে যে গণিতে পাস করছে হলো 70%, তাহলে ফেল করছে কত? 30%, মানে ফেল বানাইতে হবে। বাংলায় ফেল করছে কতজন? পাস করছিল হলো 80%, তাহলে ফেল করছিল 20%। মানে এই 20 থেকে 10 মাইনাস করলে 10, মানে এই ভিতরটা হলো উভয় বিষয়ে ফেল। 50% হলো ফেল, 40% হলো ফেল। পাস কত? 60%। 60% পাস করছে, কিন্তু তারা সংখ্যায় বলে দিচ্ছে 360 জন পাস করছে। তার মানে এই সংখ্যাটা 60% সেম জিনিস। কারণ 60% সমান সমান 360, 1% সমান সমান কত? 100% সমান সমান কত? এখানে আমরা আনসার পেয়েছি কত? 600%। এই ব্যান চিত্র সম্পর্কে আমার অনেক ভিডিও শতকরাতে দেওয়া আছে। শতকরা চ্যাপ্টারটা আপনারা যদি একটু ভালো করে দেখেন, তাহলে আশা করি এটা পেরে যাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।